Alhamdulillah. Innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu falan tajida lahu waliyyan murshida. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة في ضلالة وكل ضلالة في جهنم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا واشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. আমরা জবানটা ছেড়ে দিয়ে পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما
وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد মরতে হবে যখন শহীদি মারান দিও আমাকে শাহাদাত জানি শুধু জীবন সে জীবন দিও আমাকে মরতে হবে যখন শহীদি মারান দিও আমাকে বালাগল আলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় সলনার হাত সানি যত আসুক সলনার হাত সানি যত আসুক পেছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে কুরআনের প্রেম তারা কবু পথ ভুলে যায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে তারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ সংগ্রাম করে যায় মরণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে রব ঈশার নামাজ আনতে
অত্র এলাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন এই কোরআনের ময়দানে তারাই বসেছেন। আসুন আমরা যেহেতু কোরআনের এই বাগানে বসে আমরা কোরআনের মেহমান হয়ে গিয়েছি, আসুন আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব কোরআনের মেহমান আমাদেরকে বানালেন। আর একবার একটু জবানটা খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে পাঠালেন আমাদের মতো পথভ্রষ্ট গুমরাহী মানুষগুলোকে পথ দেখাবার জন্য, আরবি নবী জনাবে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। আমরা কলিজা থেকে নবীর উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমরা সবাই বলি আমিন। আমরা আল্লাহর কাছে যেটা চাইলাম, যে প্রার্থনা করলাম, আল্লাহ যেন আমাদের সেটা বাস্তব জীবনে দেয়, বলেন আমিন। আমরা শহীদ তামান্না নিয়ে মরতে চাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা রসুলের দেশে মরতে চাই, বলেন আমিন। আমাদের অন্তরের মধ্যে যাদের এই আশা আকাঙ্ক্ষা বাসা বাঁধে, এই বাসা কখনো ঝড়ে, কখনো কালবৈশাখী ঝড়ে ভেঙে ফেলতে পারে না। আমরা অন্তরের মধ্যে এই তামান্না সব সময় পোষণ করি, মরতেই যদি হয় যেন শহীদি মরণটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। আর একবার বলি আমিন। আমার বন্ধুরা, ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে যে সূরা থেকে আমি তেলাওয়াত করলাম, সূরা আল বাকারা, অর্থাৎ ৩তম আয়াতে কারিমা, ৪তম আয়াতে কারিম এবং ৫মতম আয়াতে কারিমা। ইনশাআল্লাহ এই ৩টা আয়াতের উপরে হয়তো কয়েক সপ্তাহ লেগে যাবে কথাগুলো শুনতে, কারণ এর মধ্যে যে কত কি লুকিয়ে আছে, হয়তো যারা বসে আছেন, যে সকল মা বোনরা অধীর আগ্রহের সঙ্গে এই কোরআনের ভালোবাসায়, কোরআনের শিখতে, কোরআনের মহব্বতে বসে গেছেন, এটা আমি সংবাদ দিব না, সুসংবাদ দিব না, দিবে হলে কোরআনুল কারীম, ঠিক কিনা? এই কোরআন আপনাদেরকে সেই যাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হবে, ঠিক কিনা? যে মানুষগুলো কোরআনুল কারীম পাঠ করে, কোরআনুল কারীম শোনে, শ্রবণ করে, কোরআনুল কারীমের আমল করে, এই মানুষের ব্যাপারে তাফসীরে আনোয়ারুল কোরআনের ভিতরে আমি দেখলাম যে মানুষগুলো ওই কোরআনের ভালোবাসায় বসে যায়, কোরআনের ভালোবাসায় যে মানুষগুলো অধীর আগ্রহের সঙ্গে বসে থাকে, শোনে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপর আমল করে, মানুষটা যখন মারা যাবে, মারা যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে মানুষটাকে উত্তোলন করবে, এই কোরআনুল কারীম যে তেলাওয়াত করত, শুনতো, আমল করত, এই কোরআন তখন যৌবন হয়ে যাবে, যৌবন তারুণ্য আকার ধারণ করবে, একটা যুবক ধারণ করে ওই মানুষটার সামনে গিয়ে বলবে, আহারে তুমি কি আমারে চিনতে পেরেছ? এই মানুষটা কিয়ামতের ময়দানে উঠে বলবে, না আমি তো আপনাকে চিনতে পারি নাই, আপনি কে? কোরআনুল কারীম জবাব দিবে, আমি কোরআনুল কারীম এই যুবকের বেশে, তারুণ্য বেশে আপনার সামনে আমি উপস্থিত হয়ে গিয়েছি। আপনি দুনিয়াতে থাকতে ব্যবসা বাণিজ্যের দিকে নজর দেন নাই, ক্ষেত খামারের প্রতি নজর দেন নাই,
কষ্ট করে রাতের বেলায় কোরআনুল কারীমের কথাগুলো শুনেছেন, আপনি গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। আমার প্রতি আপনার ভালোবাসা ছিল অগাধ। এই অগাধ ভালোবাসার কারণে আমি কোরআন কিন্তু আপনাকে ভুলি নাই। আজকে আমি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, এমন কিছু উপহার দিব, আল্লাহর পক্ষ থেকে আপনি খুশি হয়ে যাবে। এই কোরআন তেলাওয়াতকারী মানুষকে, কোরআনের উপর আমলকারী মানুষকে, কোরআনকে ভালোবাসার জন্য যে সকল মানুষগুলো বসে গেছে, কিয়ামতের ময়দানে তাদের মাথার উপর একটা বিশাল সৌন্দর্যের মুকুট পরায়া দিবে। এই কোরআনের আমল করার কারণে তাকে এমন এক ধরনের মুকুট পরানো হবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে দেখি চিনতে পারবে এই লোকটা কোরআনের উপর আমল করত। কোরআনের ভালোবাসার কারণে আজকে কিয়ামতের ময়দানে এই মানুষটাকে এই মুকুটটা পরানো হয়েছে। শুধু তাই নয় আমার বন্ধুরা, যে মানুষটা কোরআনের আমল করত, কোরআনকে ভালোবাসত, তার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এমন সৌন্দর্য পোশাক উপহার দিবে যা কোনোদিন কোশ্চেন কালেও ওই রকমের পোশাক পৃথিবীতে সে পরে নাই। জিজ্ঞেস করবে, বাবা মা হঠাৎ করে আমাকে এত সুন্দর পোশাক কেন দেওয়া হলো? ওই দিন জবাব দেওয়া হবে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোরআনুল কারীমকে ভালোবাসত, কোরআনকে তেলাওয়াত করত, কোরআনের ময়দানে কোরআনের ভালোবাসায় সময় অতিবাহিত করেছিল, যার কারণে আল্লাহ খুশি হয়ে আপনাকে এই রকমের পোশাক পরিধান করায়ছে। একবার সুবহানাল্লাহ কি বলা যাবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, এই পোশাক সৌন্দর্য পরানোর পর এই বাবা মাকে বলবে, তুমি কোরআন তেলাওয়াত করতে করতে সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠো। এই কোরআনুল কারীম পড়তে পড়তে তিনি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকবে। যত দূর তিনি কোরআনুল কারীম পড়া সমাপ্ত না হবে, তত দূর পর্যন্ত জান্নাতের নাজ নেয়ামত ওই মানুষটার জন্য বরাদ্দ হয়ে যাবে। যেখানে তার কোরআনুল কারীম তেলাওয়াত শেষ হয়ে যাবে, সেটাই হবে তার জান্নাতের একেবারে চূড়ান্ত পর্যায়। আমরা খুশি হয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বাবা মাকে এই মর্যাদা দান করুক, যে সকল বাবা মা তার সন্তানগুলোকে কোরআনের ভালোবাসায় ব্যক্ত করেছে, কোরআনের ভালোবাসায় লেলিয়ে দিয়েছে। যে সকল এই কোরআনের পাখিগুলো বিদেশে গিয়ে পুরো আন্তর্জাতিকভাবে কোরআনুল কারীমে তেলাওয়াতে ফার্স্ট হয়ে যায়। প্রতি বছর বাংলাদেশ থেকে এই কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ ফার্স্ট হয়। অসংখ্য দেশের মধ্য থেকে প্রত্যেকটা বছরে ফার্স্ট হয়। এই বাংলার জমিনের, এই বাংলার খেতে খাওয়া মানুষ, এদেরই সন্তানগুলো কিন্তু আজ এই কোরআনুল কারীমের এই দক্ষতা অর্জন করে আজ পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশকে যদি অন্য কোনো কারণে চিনতে না পারলেও, যদিও হয়তো বিশ্বের মধ্যে এই এক সময় ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এর দিকে চিনতে পারলেও, কিন্তু বর্তমান সময়ে সারা পৃথিবীর মানুষ জানে যে বাংলাদেশ হলো কোরআনের হাফেজ আছে। আর কোরআনের হাফেজগুলো পুরো আন্তর্জাতিকভাবে এই কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়। এদের কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম দিন দিন বেড়েই চলেছে। যদিও হয়তো কিছু কুলাঙ্গার, কিছু অসাধু, কিছু দুর্নীতিবাজদের কারণে হয়তো আমাদের দেশটা এগিয়ে যেতে পারতেছে না সামনের দিকে। যদি এরা ভালো হতো, এই কুলাঙ্গারগুলো, এই দুর্নীতিবাজ মানুষগুলো যদি ভালো হতো, তাহলে এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ যে নাম, আসলেই এই বাংলাদেশের মধ্যে সোনায় পরিপূর্ণ। কিন্তু আমাদের দুর্নীতি, আমাদের মতো কুলাঙ্গারের কারণে আজ এই সোনা হয়ে গেছে দস্তাতে পরিণত। যদিও সোনা আছে, কিন্তু এই সোনার সোনা থাকে না, সোনাগুলো হয়ে যায় অসোনাতে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুরা আমার, এই সূরা আল বাকারা, আসুন আমরা কিছু তথ্য দিয়েছি যে শেষ পঞ্চমতম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন
যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই মানুষগুলোই তার রব নির্দেশিত পথে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সুতরাং ওই মানুষগুলো হলো পৃথিবী এবং আখিরাতে সফল কাম। তার মানে পৃথিবীর ময়দানে যে মানুষগুলো এই কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ রাস্তায় যারা প্রতিষ্ঠিত থাকে, আল্লাহর নির্দেশিত রাস্তায় যারা থাকে, এই মানুষগুলো হলো এই দুনিয়ার বুকেও সফল কাম এবং আখিরাত জিন্দেগিতেও সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এই সফল কাম সম্পর্কে আমরা জানবো আসলে সফল কাম কারা, ঠিক কিনা? আল্লাহ যেমন কোরআনুল কারীম সূরা ইনসানের ভিতরে জানিয়ে দিলেন, ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। এটা হলো কোরআনুল কারীম, এটা হলো সংবিধান। তামাম দুনিয়ার সমস্ত মানুষের পরিচালনার জন্য কোড অফ লাইফ হিসাবে আমি কোরআনুল কারীম দিয়েছি, সংবিধান হিসাবে। যারা এই সংবিধানকে সংবিধান বলে এবং সংবিধান মোতাবেক নিজের জীবনটাকে, সমাজটাকে, পরিবারটাকে, রাষ্ট্রকে পরিচালনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাবিলা, এই মানুষগুলো আমি রবের রাস্তায় তারা কিন্তু থাকে। সুতরাং যারাই এই কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকে সেই মানুষগুলো রবের রাস্তায় থাকে। সেই কোরআন জানাইয়ে দিচ্ছে যে কারা রবের রাস্তায় আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, কোন মানুষগুলো তা রবের নির্দেশিত পথে রহি আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর কোন মানুষগুলো এই পৃথিবীর মধ্যে সফল কাম। এই তথ্য কে জানাবে? জবানটা খুলে দিয়ে বলেন, এই তথ্য কে দিবে? কোরআনুল কারীম দিবে। কে দিবে? বাংলাদেশের সংবিধানকে যদি আপনি তন্ন তন্ন করে খোঁজেন তবে কি বলতে পারবে যে এই বাংলাদেশের কারা কারা সফল কাম বলতে পারবে? কে বলতে পারবে? একটু জবানটা খুলে দিয়ে বলবেন। বাংলাদেশের সংবিধান মানুষের বানানো সংবিধান, পুরো পৃথিবীর কোন সংবিধান যদি তন্ন তন্ন করে খোঁজা হয় তবুও বলতে পারবে না কোন মানুষগুলো এই পৃথিবীর ময়দানে সফল কাম, ঠিক কিনা? সফল কাম যদি বলতে হয় তবে একটা গ্রন্থ, আল্লাহর ঐশী বাণী, এই গ্রন্থটাই বলতে পারে পৃথিবীর ময়দানে কারা কারা সফল কাম। আজ মাইশালিয়া গ্রামের মানুষগুলো জেনে যাবে যে পৃথিবীর মধ্যে কারাই সফল কাম আর কারাই ক্ষতিগ্রস্তের মধ্যে চলাফেরা করতেছে ইনশাআল্লাহ। হয়তোবা আমরা মনে করি এই পৃথিবীর ময়দানে যাদের অগাধ সয় সম্পত্তি, ধন সম্পদ, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, মাঠ ভরা ফসল, জমি জায়গা অফুরন্ত আছে, ব্যাংকিং আছে, টাকা পয়সার অভাব নয়, এই হয়তো এই মানুষগুলোই বলে মনে হয় সফল কাম। এটা আমাদের ধারণা, ঠিক কিনা? এবং আমরা অনেকেই কিন্তু বলি, যখন একটা মানুষ মানে তরতর করে এই সম্পদের দিক দিয়ে, ধন সম্পদের দিক দিয়ে উঠে যায়, সে বৈধ উপায়ে অর্জন করলো কেউ অবৈধ উপায়ে অর্জন করলো, এটা কিন্তু খেয়াল করে না। না খেয়াল করে মনে করে যে এই মানুষটা বড় সফল কাম, ঠিক কিনা? আবার অনেকেই সফল কাম হওয়ার জন্য বিভিন্ন বেধর্মীদের জীবনী তারা পড়াশোনা করে, বিভিন্ন বেধর্মীদের জীবনী তারা পড়াশোনা করে যে নিজেকে সফল কাম করার জন্য। আসলে কি তারা সফল কাম? কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, কোন মানুষ যদি কোরআনকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়, আল্লাহর এই পৃথিবীতে যে ভালো কাজগুলো আছে এগুলোকে যদি ভুলে যায়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে নাসুহা দিলেন, যে উপদেশগুলো দিলেন, এই উপদেশগুলো যদি কেউ ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, আল্লাহ বললেন পৃথিবীতে আমি ধন সম্পদের দরজা তার জন্য খুলে দিই। কি খুলে দেন? তার মানে কেউ যদি পৃথিবীর ধন সম্পদ, টাকা পয়সা, অগাধ সম্পত্তির প্রতিপত্তি কেউ হতে চায়, তাহলে কোরআনকে ভুলে গেলে আল্লাহ বলেন আমি তারে কি করে দুনিয়ার এই নিয়ামত আমি তাকে উন্মুক্ত করে দিই।
বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন মানুষগুলো এই পৃথিবীর ধন সম্পদ পেয়ে আনন্দে মেতে ওঠে, আমি যখন এই মানুষটাকে অগাধ ধন সম্পদ দিই, গোয়াল ভরা গরু দিই, ক্ষেত ভরা ফসল দিয়ে দিই, মাঠ ভরা ফসল দিই, গোলা ভরা ধান দিয়ে দিই, এত কিছু দেওয়ার পর যখন মানুষগুলো আমার নসিহা ভুলে যায়, কোরআন ভুলে যায়, কোরআনের অনুষ্ঠান এখানে তাফসীর করা হয়, ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো মানুষকে বোঝানো হয়, এটা যখন ভুলে যায়, মানুষগুলো যখন আত্ম অহংকার করে গর্ব করে নিজেকে দূরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রকম অবস্থা যখন হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ ঘোষণা দিলেন, আমি হঠাৎ করে তাদেরকে চেপে ধরি। কাদেরকে? আল্লাহ কাদেরকে চেপে ধরেন? আখাযনাহুম, তাদেরকে হঠাৎ করে, বাগতাতান, আমি চেপে ধরি হঠাৎ করে। ওদেরকে চেপে ধরে যারা আল্লাহর কোরআন ভুলে যায়, যারা আল্লাহর কোরআন ভুলে যায়। কোরআন ভুলে যাবার কারণে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে না, অগাধ ধন সম্পদ দিয়েছে, দেবার পর এই ধন সম্পদ পেয়ে সে চিন্তা করে কয়টা তালা মারবো ঘরে। আমি দেখেছি চিটাগংয়ে যখন ছিলাম, একজন ডাক্তার, তার প্রতিদিন ইনকাম হতো, প্রতিদিন 50,000 60,000 টাকা, এত পরিমাণ রোগী পেত, এত পরিমাণ তার ডক্টর ভিজিট হতো, তাকে বিভিন্ন কোম্পানি তাকে এত পরিমাণ উপঢৌকন দিত, সম্পদের অভাব ছিল না। তার অ্যাসিস্ট্যান্টের কাছে শুনতাম যে কয়েকটা তালা সে বাসায় মেরে রাখে, এই ধন সম্পদ হয়তো চুরি করে নেবে বা কেউ হয়তো ডাকাত করবে, এই রকমের চিন্তাতে তার ঘুম আসতো না, ঠিক কিনা? এই ধন সম্পদ যখন বেড়ে যায় মানুষের ভিতরে, তখন আল্লাহর নসিহা কোরআন তখন ভুলে যায়, ঠিক কিনা? তার ভিতরে চিন্তা, টেনশন শুরু হয়ে যায়, এত সম্পদ, এত ধন, আরো আমাকে বাড়াতে হবে, আরো বাড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত ধন সম্পদ যখন হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, আমি হঠাৎ করে তারে চেপে ধরি, এমন একটা রোগ দিয়ে দিই, এমন কোন বিপদ দিয়ে দিই, এমন কোন মুসিবত দিয়ে দিই, এই মুসিবতে পড়ে, বিপদে পড়ে, রোগে পড়ে, শোকে পড়ে, কোনো অ্যাক্সিডেন্টে পড়ে মানুষটা যখন সর্বস্ব হারিয়ে ফেলে, এই মানুষটা তখন হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, ঠিক কিনা? এরা নিরাশ হয়ে যায়। আপনার কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহর ইবাদত ভালো লাগে না, আপনার ভালো লাগে কি? আপনার কলবের মধ্যে যে মোহর করে দিয়েছে এটা আপনি নিজেও জানেন না। আপনার কলবের মধ্যে যে মোহর করে দিয়েছে, সিলগালা মেরে দিয়েছে, আপনার কলবের মধ্যে কিভাবে ঢুকবে? আমরা মনে করি নামাজ এসে কয়েকটা ঢিপ মেরে গেলি হয়তো আমরা বড় মুসল্লি। আহা, এটাই যদি হতো তাহলে তো এত খরচ করে এই হাফেজি পাশ করা, এত কিছু করার দরকার ছিল না, খালি 5 সপ্তাহ এসে ঢিপ মেরে চলে যাব, সব হয়ে যাবে, জান্নাতে চলে যাব। এত সহজ, এত সহজ নয়। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন সাক্ষী, এই পৃথিবীতে কোনো মানুষ যদি ধন সম্পদের দিক দিয়ে তত্তর করে উঠে যায়, আর সে যদি আল্লাহর এই বিধানকে ভুলে যায়, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা যদি ভুলে যায়, তাহলে বুঝতে হবে এই ধ্বংসই পৃথিবীর মধ্যে, ঠিক কিনা? সুতরাং আমরা সফল কাম হতে চাই। কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আমরা পৃথিবীর মধ্যে সফল কাম হতে চাই তো? শুধু কি পৃথিবীতেই সফল কাম হবেন না আখিরাতে হতে চান? আখিরাতে হতে চাই। তাহলে আজকের এই আয়াতে কারিমার মধ্যে থেকে যা যা কথাগুলো আছে মেনে যারা নিবে, আল্লাহর কোরআন সাক্ষী, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, এই কোরআনের সাক্ষী নিয়ে বলতেছি, এই মানুষগুলো দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। 21টা চরিত্র যার মধ্যে থাকবে। কয়টা চরিত্র? 21টা চরিত্র।
এই 21টা চরিত্র শুধু যে 3টা আয়াতে কারিমা পাঠ করেছি এর মধ্যে আছে তা নয়, কিন্তু এই 21টা চরিত্রই বলতেছে আল্লাহ তারা সফল কাম, যাদের মধ্যে 21টা চরিত্র থাকবে। আমরা একের পর এক সেই চরিত্রগুলো ইনশাআল্লাহ দেখব, কতগুলো সূরার মধ্যে দিয়েছেন এবং কোন কোন আয়াতে দিয়েছেন এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বতে জিকির করেন। জীবনের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ, জীবনের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ, তোমার কাছে ফিরে যাব, কবরের মালিক তুমি আল্লাহ, মিজানের মালিক তুমি আল্লাহ, হাশরের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বিশ্ববিখ্যাত একজন রাইটার, ফেমাস রাইটার, তার নাম হলো ম্যাক্সওয়েল গ্লাডওয়েল নামক একজন রাইটার। এই ম্যাক্স গ্লাডওয়েল নামক এই রাইটার একটা বই লিখেছিলেন। এই বইটার নাম ছিল দ্য স্টোরি অফ সাকসেস, সফলতার গল্প নিয়ে। দ্য স্টোরি অফ সাকসেস, সফলতার গল্প, এমন একটা বই তিনি লিখলেন আর বললেন, কোনো মানুষ যদি 8000 ঘন্টা কোনো বিষয়ের উপর অধ্যয়ন করে, পড়াশোনা করে, তাহলে ওই বিষয়টাতে সে সফল কাম হতে পারে, সে সাকসেসফুল হতে পারে। এই বিশ্ববিখ্যাত রাইটারের লেখা বইটা নিয়ে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক গবেষক তারা গবেষণা করল। একটানা 8000 ঘন্টা, তার মানে 4 বছর ধরে 4 ঘন্টা করে কোনো বিষয়ের উপরে অধ্যয়ন করা লাগবে। 4 বছর 4 ঘন্টা করে যখন অধ্যয়ন করলেন, পরিশেষে দেখলেন মাত্র 1% সফলতা এসেছে। কত পার্সেন্ট? মাত্র 1%। 8000 ঘন্টা একটা বিষয়ের উপর অধ্যয়ন করে সফলতা এলো প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়। তারা গবেষণা করে দেখলো মাত্র 1% সফলতা। কারণ মানুষের বানানো, মানব রচিত যত রকমের থিওরি আছে, যত রকমের মতবাদ রয়েছে, কোন মতবাদে মানুষের জীবনে সাকসেস আসতে পারে না। আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেক উপদেষ্টা মণ্ডলী তারা বলতেছে বাংলাদেশটাকে আমরা কি করতে চাই? সংস্কার করতে চাই। এই বাংলাদেশকে আমরা কি করতে চাই? সংস্কার করতে চাই। সংস্কার যদি করতেই হয়, অবশ্যই এই কুরআনুল কারীম দিয়েই সংস্কার করা লাগবে, ঠিক কিনা? জবানটা খুলে দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমি চাচা ডক্টর ইউনূস কে বলতে চাই এবং সকল উপদেষ্টা মণ্ডলীকে বলতে চাই, জীবন থাকতে, বেঁচে থাকতে যদি দেশটাকে আপনি সংস্কার করতে চান, এই কুরআনুল কারীমের আলোকে, রসুলের আদর্শের মধ্য দিয়েই এই দেশটাকে সংস্কার করা সম্ভব, ঠিক কিনা? এছাড়া সম্ভব নয়। বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, আনিল বিররু ওয়াল ইসমু, ও নবী, সওয়াব কাকে বলে, পুণ্য কাকে বলে, আর পাপ কাকে বলে, গুনাহ কাকে বলে? নবীকে জিজ্ঞেস করলো। আল্লাহ রসুল প্রশ্ন শুনে বললেন, আমার সাহাবীরা শোনো, আল বিররু হুসনুল খুলুক,
সওয়াব হলো উত্তম চরিত্র, পুণ্য হলো উত্তম চরিত্র। নেক কাজ, এই যে পুণ্য, ভালো সৎ কাজ, এগুলোর হচ্ছে কি? উত্তম চরিত্র। এটা হলো উত্তম চরিত্র। এই পৃথিবীর মধ্যে, তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম চরিত্র করে পাঠিয়েছেন কাকে? কাকে পাঠিয়েছেন? মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম দুনিয়ার মধ্যে সর্বোত্তম চরিত্র করে আমি আপনাকে তামাম দুনিয়ার মানুষের জন্য পাঠিয়েছি। আপনি কার চরিত্র অনুসরণ করেন আর কার চরিত্র অনুসরণ করে আপনি দেশটাকে সংস্কার করতে চান? ঠিক কিনা? সুতরাং আপনি সংস্কার করতে চান, রসুলের আদর্শ, রসুলের চরিত্র দেখেই আপনাকে সংস্কার করা লাগবে। আল্লাহ কোরআনুল কারীম সূরা আহজাব 33তম সূরা আহজাবের 21তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রসুলের চরিত্রকে তামাম দুনিয়ার মানুষের জন্য মডেল করে দিলাম। একজন চোর, একজন ডাকাত, একজন জিনাখোর, একজন দুর্নীতিবাজ, অসৎ মানুষ যদি রসুলের চরিত্রকে অনুসরণ করে, রসুলের জীবনীটা যদি কেউ পড়ে, ওই মানুষ আর অসৎ থাকে না, ওই মানুষ আর জিনাকার থাকে না, ওই মানুষ আর দুর্নীতিবাজ থাকে না, ওই মানুষ আর কখনো বদমেজাজি থাকে না, ওই মানুষটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? সুতরাং এ দেশকে সংস্কার করতে চাইলে রসুলের আদর্শের মধ্যে, রসুলের চরিত্র দিয়েই এ দেশকে সংস্কার করা সম্ভব। আর যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, এমন কোনো যুবক নাই তার হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল থাকে না। এবং অ্যান্ড্রয়েড মোবাইলগুলো দিয়ে তারা শুধু ওই উলি হয়ে যায় না, বরং বিভিন্ন রকমের খারাপ জগতের মধ্যে তারা আজ চলে যাচ্ছে। ঠিক কিনা? আমি রাত 9টা কি 10টা বাজে, ওই সময় গরমের সময় রাত 10টা মানে বিশাল, আমি ওয়াজ করে আসতেছি, এক জায়গায় প্রোগ্রাম করে আসতেছি, দেখছি মাঠের মধ্যে একেবারে গহীন জঙ্গল মাঠ, সেখানে 3টা যুবক, কোনো বাড়িঘর নাই সেই জায়গায়, মাঠের মধ্যে 3টা যুবক 3টা মোবাইল দিয়ে কি যেন দেখতেছে, বিভিন্ন সময় নিয়ে, অনেক সময় নিয়ে তারা কিন্তু এটা দেখতেছে। তার মানে তাদের পরিবারে কোনো খবরই নাই যে আমার সন্তান এই রাতের বেলায় কোথায় বসে আছে। আজ আপনি রাস্তা দিয়ে চলবেন, দেখবেন মাসানে বসে 5 জন যদি যুবক থাকে, 5 জন যুবকের হাতে দামি অ্যান্ড্রয়েড মোবাইল। তারা কিন্তু মনে হয় যেন মুনাজাত করতেছে, আসলে মুনাজাত না, মুনাজাতের মধ্যে একটা মোবাইল ফোন। ঠিক না? আজ ছোট ছোট বাচ্চা, আমার ছোট্ট বাচ্চা নাট, একেবারে নাট, 3 বছর 4 বছর বয়স, নাট বল্টু, আমার আজকে বলতেছে, আব্বা আমি কোরআন পড়তেছি, তুমি ভিডিও করো। কি করো? ভিডিও করো। আমি বললাম, ভিডিও করে কি হবে? বলে ফেসবুকে আপলোড দেওয়া লাগবে। সব বোঝে, সব বোঝে। 3 বছরের নাট বল্টু, অ্যান্ড্রয়েড মোবাইল। অনেক মুরব্বীরাই মোবাইল বোঝে না। আমার এই গত পরশু দিন না গতকালকেই আমি বাজার মসজিদে নামাজ আদায় করলাম, একজন মানুষ তার এই যে বাটনওয়ালা ফোন, কি ফোন? বাটনওয়ালা ফোন। এই বাটনওয়ালা ফোন প্রথমবার বাজলো নামাজের মধ্যে, প্রথম রাকাতি, এমন জোরে বাজনা শুরু হয়ে গেল, বেচারা বন্ধ করতে পারলো না। ও মোবাইলটা কি করলো, প্যান্টের পকেট থেকে বের করে বসে পড়ে মোবাইলটা রেখে দিল, দিয়ে আবার উঠে পড়লো, দেওয়ার পর আবার বাজা শুরু করে দিল। এই বাজা যখন শুরু করলো, আবার বেচারা ওই অবস্থায়, কিন্তু কিরাত চলতেছে, ইমাম সাহেব দাঁড়ায় কিরাত পাঠ করতেছে, আর উনি আবার বসলেন, বসে আবার মোবাইলটা তুললেন, তুলে আবার বন্ধ করলেন, বন্ধ করে আবার পকেটের মধ্যে ঢোকালেন, এরপর আবার বাজনা শুরু হলো। এইভাবে 6 বার আমি তার পাশেই দাঁড়াই আছি, নামাজ পড়তেছি, চিন্তা করতেছি, আহারে আমরা নামাজকে কত অবজ্ঞা করে নিয়েছি। ইমাম সাহেবের ফোন বাজে, মুসল্লির কথা কি বলবো। আমি অনেক ইমামকে দেখেছি, ফোন বাজতেছে, ফোন বন্ধও করে না, সাইলেন্টও করে না। তারা মনে করে যে আমার এই ফোনটাই গুরুত্বপূর্ণ নামাজের চেয়ে। ঠিক কিনা? এটা কিন্তু তারা মনে করে। কেমনে হবে? কেমনে আমাদের ঈমান মজবুত হবে? কিভাবে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? সব জায়গায় অবহেলা,
এই কারণ একটাই, আজ আধুনিক যুগে কোরআনকে ছেড়ে দিয়েছি, রসুলের সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি। আজ আমরা ওই সে অন্ধকারে সিলের পিছনে দৌড়াচ্ছি যে আমার কান নিয়ে গেছে, কিন্তু কানের জায়গায় বসে আছি। আজ পুরো বাংলাদেশকে একসাথে যেই আসুক না কেন সেই বলে আমরা সংস্কার করতে চাই, সংস্কার করতে চাই। আসলে সংস্কার করতে যে কোন জিনিসটা লাগে এটা বাংলার মানুষ সবাই জানে, কিন্তু তারা রাজি নয়, ঠিক কিনা? আপনি যদি কোরআন দিয়ে সংস্কার করেন বেশি সময় লাগবে না। এই কোরআনুল কারিমের আইন 1 ঘন্টায় যথেষ্ট, শুধু সংসদ ভবনে পাশ হয়ে যাবে। আগামীকাল ফজর থেকে প্রত্যেকটা মানুষকে নামাজ বাধ্যতামূলক করা হলো। কোনো স্বামী স্ত্রীকে বলবে না, স্ত্রী স্বামীকে ডাকবে না, সন্তান বাবাকে বলবে না, বাবা সন্তানকে বলবে না, কেউ কাউকে বলবে না। প্রত্যেকটা মানুষ নামাজের জন্য তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? কারণ জানে আমি যদি নামাজে না যাই তাহলে আমার ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে, ঠিক কিনা? এমনি তো শীতে ঠান্ডা হয়ে আসি, আবার যদি ডান্ডা মারে তো আরো ঠান্ডা হয়ে যাবো, ঠিক কিনা? মানুষকে বলা লাগবে? লাগবে না। কেন এই কথাটা বলতে এত কষ্ট হয়? আল্লাহর কসম, তোমরা যারা দায়িত্ব নিয়েছো, দায়িত্ব বাংলার জমিনে তোমরা যারা দায়িত্ব নিয়েছো, মাথায় রেখো এই বাঙালি মানুষ যারা মুসলমান নামাজ আদায় করে না কিন্তু নামধারী মুসলমান, প্রত্যেকটা হিসেব আল্লাহ তোমার কাছ থেকে নিবে। তুমি যে দায়িত্ব ছিলে, তুমি যে নেতা ছিলে, তুমি সমাজের দায়িত্ব নিয়েছো, দেশের দায়িত্ব নিয়েছো, ঠিক কিনা? এজন্য দেশ সংস্কার করতে চাইলে, জাতিকে সংস্কার করতে চাইলে কোরআন আর রসুলের সুন্নাহর বিপরীত কিছু নাই। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, এই সূরা আল বাকারা সফল কাম কারা, এই ব্যাপারে কোরআনুল কারিমে সবচেয়ে জানিয়ে দিচ্ছে। দেখেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা গ্রন্থ যে গ্রন্থ মুত্তাকিদের হেদায়েত দেয়, ঠিক কিনা? কাদের হেদায়েত দেয়? মুত্তাকিদের হেদায়েত দেয়। আর মুত্তাকি তারাই যাদের মধ্যে 21টা চরিত্র থাকবে। কয়টা চরিত্র? 21টা চরিত্র থাকবে। কোরআনুল কারিম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই সফল কামের ব্যাপারে আমি 2টা শব্দ পেয়েছি। কয়টা শব্দ? 2টা শব্দ। একটা হলো আল মুফলিহুন, একটা শব্দের নাম কি? আল মুফলিহুন। মুফলিহুন শব্দের অর্থ হলো সফল কাম, কল্যাণকর, কল্যাণকামী। আর একটা শব্দ হলো আল ফাইজুন। আর একটা শব্দ কি? আল ফাইজুন। আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে দিচ্ছি। আল মুফলিহুন শব্দটা কোরআনুল কারিমে 12টা সূরার 13টা আয়াতে 13 বার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল ফাইজুন এই শব্দটা কোরআনুল কারিমে 4টা সূরার 4টা আয়াতে 4 বার আল্লাহ দিয়েছেন। কোন কোন সূরার মধ্যে দিয়েছেন তাও কিন্তু তথ্য দেওয়া আছে। আমি গবেষণা করে 12টা সূরার 17টা আয়াতে 21 শ্রেণীর মানুষকে পৃথিবীর ময়দানে এবং আখিরাতে জিন্দেগিতে সফল কাম ঘোষণা করেছে এই কোরআনুল কারিম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যে কোরআনুল কারিম সফল কাম ঘোষণা করলেন, কোরআনুল কারিম জানিয়ে দিলেন সফল কাম কারা, 21টা চরিত্র কি কি। এটা যদি আমরা দেখতে চাই, কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন প্রথমেই জানিয়ে দিবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই পৃথিবীর মধ্যে সফল কাম, আখিরাত জিন্দেগিতে সফল কাম যদি কেউ হতে চায় তাহলে সেই মানুষের প্রথম চরিত্র থাকা লাগবে, না দেখে আমার আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনা লাগবে। না দেখে কি করা লাগবে? না দেখে কার উপর ঈমান আনা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনা লাগবে, না দেখে। এটা হলো প্রথম শর্ত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব, আল গায়ব দেখা যায় না। আমাদের মানব চক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার প্রশ্নই ওঠে না। সুতরাং আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না দেখা আল্লাহকে? তাহলে আমাদের প্রথম চরিত্র আমরা পাশ করলাম যে আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি। বন্ধুরা আমার, একজন মায়ের পেটে 2জন যমজ সন্তান আছে। অনেক আজকেও দেখলাম একজন মা 5টা সন্তান জন্ম দিয়েছে, তার মধ্যে 4টায় 3টায় মারা গিয়েছে। ডাক্তারে চেষ্টা করতেছে বাদ বাকি সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য। মায়ের পেটের মধ্যে 2জন যমজ সন্তান,
একজন যমজ সন্তান বলতেছে, ভাই পৃথিবীর ময়দানে গিয়ে আমাদের নিজেই খাওয়া দাওয়া করা লাগবে, নামাজ আদায় করা লাগবে, ভালো ভালো কাজ করা লাগবে। এই ভালো ভালো কাজ যদি আমরা করতে পারি তাহলে পৃথিবীর ময়দান থেকে আমরা মারা যাব, আখিরাতে জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। দ্বিতীয় যমজ সন্তান বলতেছে, ভাই তুমি এত কিছু কিভাবে জানলা? আমরা তো পৃথিবীর ময়দানেও যাই নাই, আমরা এখনো পর্যন্ত মায়ের পেটের মধ্যে অবস্থান করতেছি, আমরা মায়ের খাবার আমাদের মাধ্যমে খাবার আসতেছে, সুতরাং আপনি কিভাবে এত কিছু জানলেন? এই যে প্রথম যমজ সন্তান বলল পৃথিবীতে যাওয়া লাগবে, খাওয়া লাগবে, ইবাদত বন্দেগী করা লাগবে, ভালো ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে, মন্দ কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে। এই যমজ সন্তান কি সত্য কথা বলে নাই? বলে নাই? বলেছে, কিন্তু তারপরেও কিন্তু সে এখনো পৃথিবীতে আসে নাই, ঠিক কিনা? পৃথিবীতে না এসে সেগুলো বলল, তার মানে এটা বিশ্বাসযোগ্য। কিন্তু দ্বিতীয় যমজ সন্তান বলল, ভাই তুমি কিভাবে জানলে এইগুলো হবে? আমরা কিন্তু পৃথিবীর ময়দানে আসি না দেখা আল্লাহকেও আমরা এইভাবে বিশ্বাস করা লাগবে, মারা যেতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মারা যাব, মরণের পর জান্নাত জাহান্নাম কিন্তু নির্ধারণ হবে, সেখানে কিন্তু আমাদের ইবাদত বন্দেগীগুলো কাজে লাগবে, ঠিক কিনা? এই বিশ্বাসটা তারাই করে না যারা নামাজে আসে না, এই বিশ্বাসটা তারাই করে না যারা রমজান মাস এলে রোজা রাখে না, এই বিশ্বাসটা তারাই করে না যারা হজ করা, যাদের সামর্থ্য আছে হজ করে না, জাকাতের সামর্থ্য থাকার পরে জাকাত দেয় না, যাদের ভালো ভালো কাজ করা, দান খয়রাত করার সামর্থ্য থাকার পরেও যারা এই ধরনের কাজগুলো করে না, তারা কিন্তু এগুলো বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না তারা। আপনি যদি মাইশেল গ্রামের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন, তুমি কি না দেখা আল্লাহকে বিশ্বাস করো? বলবে হ্যাঁ করি। তুমি ঈশার নামাজ আদায় করেছো? বলে না। তাহলে তুমি কিভাবে বিশ্বাস করলো? তুমি বলতেছো আমি আল্লাহকে বিশ্বাস করি, না দেখা আল্লাহকে বিশ্বাস করি, তাহলে তুমি ঈশার নামাজ আদায় করলে না, তুমি মাগরিবের নামাজ আদায় করো নাই, তুমি জোহরের নামাজ আদায় করো নাই, আসরের নামাজ আদায় করো নাই, তাহলে তুমি কি করে না দেখা আল্লাহকে বিশ্বাস করলা? এটা কি কৌতুক না? এটা কি হাস্যকর নয়? তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছো, তুমি আল্লাহর সঙ্গে বেঈমানি করতেছো, তুমি আল্লাহর সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করবে, ঠিক কিনা? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا وَإِذَا قِيلَ لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। এই মানুষগুলোকে যখন জিজ্ঞেস করা হয়, তোমরা ঈমান এনেছো নাকি আল্লাহর উপরে, তোমরা কি মুসলমান হয়েছো? তারা বলে হ্যাঁ। মুসলমান দেখলে, নামাজি দেখলে বলে হ্যাঁ আমরা বিশ্বাস করি, নামাজ আদায় করি, আমরা ভালো ভালো কথা বলি, কিন্তু আসলে করে না। ওয়াইজা কিলা লাকুল্লাযিনা আমানু, যখন ঈমানদারদের সঙ্গে তার দেখা হয়, ক্বালু আমান্না, আমরা বিশ্বাস করি, আল্লাহকে না দেখা আল্লাহকে বিশ্বাস করি। ওয়াইজা ক্বালাউ ক্বালু, যখন তারা শয়তানের সঙ্গে দেখা হয়, ওয়াইজা ক্বালু ইলা শায়াতিনিহিম, শয়তানের সঙ্গে যখন এদের দেখা হয়, সাক্ষাৎ হয়ে যায়, ক্বালু ইন্না মাআকুম, এরা বলে আমরা তোমার সঙ্গে আছি। কি বলে? আমরা তোমাদের সঙ্গে আছি। কারণ ঈশার নামাজ চলতেছে, চায়ের দোকানে বসে আছে, কারের সঙ্গে থাকে? এরা কাদের সঙ্গে থাকে? শয়তানের সঙ্গে থাকে না মুসলমানের সঙ্গে থাকে? একটু মিলায়া দেখবেন কথাগুলো, আল্লাহর কুরআন কি বলতেছে আর বাস্তবতার প্রেক্ষাপটে আপনি দেখবেন। ঈশার নামাজ চলতেছে, মাগরিবের নামাজ চলতেছে, এই মানুষগুলো চায়ের দোকানে বসে বসে টিভি দেখে, ফুল ভলিউম দিয়ে টিভি দেখে যাতে আজান কানে না যায়। এই মানুষগুলো যখন শয়তানের সংস্পর্শে আসে, এরা বলে আমি তোমাদের সঙ্গে আছি। ওয়াইজা কিলা লাকুল্লাযিনা
যখন তাদের আবার ওই ইমানদারের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তারা বলে, ভাই আমরা তোমাদের সঙ্গে আছি। শেষে তারা কিন্তু পরিশেষে এই মানুষগুলো বলে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সঙ্গে একটু ঠাট্টা করি, মানে আল্লাহর সঙ্গে ঠাট্টা করি। মুখে বলে না, কিন্তু আপনি যখন জোহর আসর মাগরিব ঈশা নামাজে আসলেন না, আপনি ওই মানে খারাপ জগতে চলে গেলেন, আপনি বিভিন্ন কাজকর্মের মধ্যে পড়ে আছেন, তার মানে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে না? আজান হলো, আপনি নামাজে আসলেন না, তার মানে আপনি কার সঙ্গে আছেন? শয়তানের সঙ্গে আছেন। আপনি ফজরের আজান শোনার পরেও যখন ঘুম ভাঙলো না, আপনি ঘুমায়ে থাকলেন, তার মানে আপনি শয়তানের সঙ্গে থাকলেন। এই মানুষগুলো মুখে বলে না, কিন্তু তাদের কার্যকলাপে আল্লাহ বলে দিলেন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এই মানুষগুলো এদেরকে বলে শয়তান, আমরা তোমার সঙ্গী আছি। আবার যখন সকালবেলায় মুসলমানের সঙ্গে দেখা হয়, 5 ওয়াক্ত নামাজি মানুষের সঙ্গে দেখা হয়, তখন বলে, কি বলে? যে আমানু, আমরা তো ঈমান এনেছি। আমান না, আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, আমিও তোদের সঙ্গে ঠাট্টা করলাম, আমিও তোদের সঙ্গে উপহাস করলাম, আর তোদেরকে আমি দিক বিদিক হারা করে এই গোমরাহি করে পৃথিবীর মধ্যে ঘুরপাক খাওয়ায়া বেড়াবো। তোরা কখনো গরুর লেজ ধরে সারাদিন ঘুরবি, তোরা কখনো ফসলের খেতে ফসল মারার জন্য সারাদিন ঘুরবি, নামাজ তোদের জীবনে আসবে না, কোরআনের ময়দান হবে, তোদেরকে এখানে সুযোগ দেওয়া হবে না, তোরা টিভির দোকানে বসে বসে সময় কাটায় থাকবি, তোরা বিভিন্ন কাজকর্মের মধ্যে ঢুকে থাকবি, আমি তোদেরকে কখনোই ভালো কাজের জন্য সুযোগ দিব না, তোদেরকে আমি বিভ্রান্তির মধ্যেই ঘুরপাক খাওয়াবো। এ কথা কার? ইয়ামাহুন। আল্লাহ বলেন, এদেরকে আমি এই দিক বিদিক হারা করে রাখবো, এরা সহজে ভালো কাজ করতে পারবে না। এ কথা কার? আল্লাহ। সুতরাং এই না দেখা আল্লাহকে বিশ্বাস তারাই করে যারা না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, ঠিক কিনা? যখনই আজান হয়ে যায় তারা কিন্তু আর বসে থাকে না। বন্ধুরা আমার, এই জন্য প্রথম চরিত্র হলো এই পৃথিবীর ময়দানে এবং দুনিয়ার থেকে মৃত্যুর পর আখিরাতে জিন্দেগিতে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মানুষগুলো সফল কাম আর আল্লাহর রাস্তায় তারা থাকে যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আমার আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান খানা নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা প্রথম চরিত্র পেলাম, না দেখে আল্লাহকে বিশ্বাস করা, ঠিক কিনা? দ্বিতীয় চরিত্র, দ্বিতীয় চরিত্র হলো আল্লাহর পরে ঈমান আনার পর, আল্লাহর উপর ঈমান আনার পর সবচেয়ে পৃথিবীর মধ্যে দামি যে ইবাদত, সেই ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ায়ুকিমুনাস সালাত, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। এ কথা কার? তার মানে বুঝতে পারলেন যে পৃথিবীর মধ্যে আল্লাহর উপর ঈমান আনার পর সবচেয়ে সর্ববৃহত্তম যে ইবাদত বন্দেগী, সেটা কি? সেটা কি? নামাজ, সালাত। কেউ যদি সালাত আদায় না করে দুমোট ভরে দান খয়রাত করে, তাহলে কি মানে সে সফল কাম? একটু জবানটা খুলে দিয়ে বলবেন। একজন ব্যক্তি নামাজ আদায় করলো না, নামাজ আদায় না করে তার মনে করেন 10টা গরু আছে, 5টা গরু আল্লাহ রাস্তায় দান করে দিল, তাহলে কি সে সফল কাম? একজন ব্যক্তি না দেখে আল্লাহর উপর ঈমান না এনে তার মনে করেন সহায় সম্পত্তি যে জমি জায়গা আছে সব দান খয়রাত করে দিল, তাহলে কি সফল কাম? না। সিরিয়াল তার এই সফল কাম হতে গেলে না দেখা আল্লাহর উপর ঈমান আনা লাগবে। দ্বিতীয় হলো এই না দেখা ঈমান, না দেখা আল্লাহর উপর ঈমান আনার পর দ্বিতীয় সর্ববৃহত্তম ইবাদত বন্দেগী হলো সালাত আদায় করা। ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত আদায় করতে হবে, এটা হলো দ্বিতীয় ক্রাইটেরিয়া, ঠিক না? আর এই সালাত কাজ আমরা কত অবহেলা করি, করি না? করি। আমরা সালাত আদায় করি না।
এই পৃথিবীর ময়দানে অনেক মা আছে, বাবা আছে, মেয়ের বিবাহ দিবে। একজন ঘটক যখন এসে বলে, আপনার মেয়ের বিবাহ দিবেন নাকি? বলে, হ্যাঁ দিব। জিজ্ঞেস করে, আমার হাতে একটা ছেলে আছে? ঘটক যদি বলে আমার হাতে একটা ছেলে আছে, এই যুগে, বর্তমান যুগের বাবা মা বলে, এই ছেলেটা বেতন কত পায়, ঠিক কিনা? প্রথম বলবে বেতন কত পায়, সরকারি চাকরি করে কি করে না, তার বাবার সয় সম্পত্তি কত আছে, তার বংশ বুনিয়াদ কেমন, এই রকমের হাজারো প্রশ্ন করে কি করে না? জবানটা খুলে দিবে, করে না? এই ছেলেটার বংশ কেমন, কি চাকরি করে, সরকারি জব করে তো, সরকারের পিয়ন হোক না কেন, আমার মেয়ে আবার বাসায় থেকে থেকে একেবারে একঘেয়েমি হয়ে যায়, আমার মেয়ে ঢাকায় থাকা অভ্যাস, সুতরাং ছেলে চাকরি বাকরি করে আমার মেয়েকে ঢাকায় বসবাস করাতে পারবে তো, ছেলের সহায় সম্পত্তি কত আছে, জমি কত বিঘা আছে, নানান রকমের প্রশ্ন, ছেলেটা কোন ভার্সিটি থেকে পড়াশোনা করেছে, কত রকমের প্রশ্ন। একবারের জন্য কোনো বাবা মা জিজ্ঞাসা করে না সন্তান নামাজ আদায় করে কি করে না, ঠিক কিনা? একবারের জন্য প্রশ্ন করে না। তুমি যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহর কথা বলতেছ, এই ছেলেটা নামাজ আদায় করে কি করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কি করে না, ছেলে তার চরিত্র কেমন, এই ছেলেটা কোরআন পড়া জানে কি জানে না, এই ছেলেটা মানুষকে সালাম দেয় কি দেয় না, এই রকমের চরিত্রের কথা কেউ কিন্তু সহজে বলে না, বলে না। একবার বিবাহ জোটানোর জন্য বলা হলো যে একটা ভালো ছেলে দেখো। কি ছেলে? একটা ভালো ছেলে দেখবা, মেয়েটার বিবাহ দিতে হবে। ঠিক আছে, একটা ভালো ছেলে দেখা হলো। ভালো ছেলে সমাজে দেখেন, আমরা ভালো ছেলে কাদেরকে ভাবি, আর সমাজের যাদের মেয়ে আছে এই বাবা মারা কেমন ভালো ছেলে খোঁজে। মুখে দাঁড়িয়ে আছে, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই কথা শুনেই কি আছে, মুখে দাঁড়িয়ে আছে। এই দাড়ির কথা শুনলে মেয়েও কাঁদে, মেয়ের কান্না দেখে মেয়ের মাও কান্না শুরু করে দেয়। এখন মেয়েও যদি কাঁদে, মেয়ের মাও যদি কান্নাকাটি করে, বাবা কি বসে থাকবে? বাবাও চিন্তা করে যে আমি একটু কেঁদে নিই, কারণ মাও কাঁদে, মেয়েও কাঁদে, আবার বাবাও কাঁদে। বাবা মায়ের মেয়ের কান্না দেখে ঘটকও কি করে, মাঝে মাঝে কেঁদে ফেলে, না জানি কি বিপদ হয়েছে, মানে কেউ মারা গিয়েছে, ঠিক কিনা? ঘটনাটা কি? ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে। ক্যান্সেল ভাই, বিয়ে দেওয়া লাগবে না, ভালো ছেলে তুমি খুঁজে নাও। কিছুদিন পরে বিবাহ হলো। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই গুঞ্জন শুরু, মেয়েটা বলতেছে আমি আর ভাত খাবো না। তা ভাত খাবা না, রুটি খাও। তুমি ভাত যখন খাবা না, রুটি খাও। বলে ভাত রুটি কিছুই খাবো না, সমস্যা আছে। এখন সমস্যা কি বলবো? হোয়াটস দ্য প্রবলেম অফ ওই সন ইন ল, ওই জামাইয়ের সমস্যা কি? আইডেন্টিফাই, ইউ মেনশন, আইডেন্টিফাই, তুমি আইডেন্টিফাই করো কি সমস্যা। বলে চরিত্র খারাপ। কি খারাপ? ক্যারেক্টার লুজ, চরিত্র খারাপ। বলে অমুকের জামাইয়ের কত সুন্দর চরিত্র, মুখে দাঁড়িয়ে থাকলে হবে কি? তা জামাইটা কত চরিত্রবান না? আমি বলতে চাই, জামাই নিবা ক্লিনসে, এবার চরিত্র খুঁজতে যাও দাড়িওয়ালার মতো, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়, ঠিক না? জামাই তুমি নিতে চাও একেবারে এয়ারপোর্টের মতো ক্লিন, এয়ারপোর্টে যেমন কোনো নোংরা থাকে না, একেবারে ক্লিনসে, মানে মাথা থেকে শুরু করে সবই সে ক্লিনসে। এইরকম তুমি জামাই খোঁজো, আর চরিত্র খোঁজো দাড়িওয়ালার মতো, এটা কি সম্ভব? এই কথা বলো, সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। চরিত্রবান যদি নিতে চাও, এট ফার্স্ট সংগ্রাম করে এই মানুষগুলোর খোঁজ নিয়ে দেখবেন, এদের হাতে রিপোর্ট বই থাকে। যারা ছাত্র শিবির করে তারা কিন্তু প্রথম আমরা জানবো যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কি করে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিজেই ঘোষণা দিলেন, কোন মানুষ যখন আমাকে না দেখে বিশ্বাস করবে, ঈমান আনবে, এই ঈমান আনার পর সর্বপ্রথম তার কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, সে নামাজ আদায় করবে, ঠিক কিনা?
কি করবে? একটু কথা বলুন। আল্লাহর উপর ঈমান আনার পর সর্বপ্রথম কাজ কি? নামাজ আদায় করা। আল্লাহ রাসূল ছাত্র প্রিয় ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুব দরের ছাত্র। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, ও আমার ছাত্রগুলো শোনো, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয় আর এই নদীতে কোনো মানুষ যদি 5 বার গোসল করে, বলো ওই মানুষটার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে কি থাকবে না? কোনো ময়লা থাকবে? কোনো ময়লা থাকে না। ও আবু হুরায়রা শোনো, তামাম দুনিয়ার মানুষগুলোকে জানায়া দাও, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই মানুষটার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 5 ওয়াক্ত নামাজ এই জাতির সর্বপ্রথম আদায় করা উচিত, ঠিক কিনা? আজ আমরা নামাজ ভুলে গেছি বলি আজ এত দুর্নীতি। আর শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান, দুর্নীতিতে ভরা, সাধারণ শিক্ষকগুলোর পেটে লাথি মারে, ন্যায্য অধিকার দেয় না। আজ কলেজের অধ্যক্ষ বলেন, হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, আজ প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান বলেন না কেন, এ তো একটা সেক্টর। এই রকমের বাংলাদেশে যত সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের যে বসগুলো আছে, যে অফিসারগুলো আছে, এরা যদি নিজে নামাজ আদায় করত তাহলে কি দুর্নীতি থাকতো? স্বয়ং প্রধানমন্ত্রী যদি নামাজ আদায় করত এবং তার মন্ত্রী তার সচিবদেরকে নিয়ে যদি নামাজ আদায় করত, এই সালমানে রহমান দরবেশ কি খারাপ পথে যেত? এই আইনমন্ত্রী আনিসুল হক কি খারাপ পথে যেত? এই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান খান কি বিদেশে 360টা বাড়ি বানাতো? এই পলক তথ্য যোগাযোগ মন্ত্রী, এই নাটোরের সন্তান, এ কখনোই দুর্নীতি করতো না। এই মুরাদ টাকলু কখনোই বলতো না আমরা 72-এর সংবিধান চাই, আমরা ইসলাম চাই না, এই কথা কখনোই বলতো না। কারণ নেতা খারাপ হলে তার কি চেলাপেলাও খারাপ হতে বাধ্য, ঠিক কিনা? আজ সিরিয়ার দিকে তাকান, একই অবস্থা বাংলাদেশের মতো। সিরিয়ার যিনি ছিলেন যে বাশার আল আসাদ, একটানা 24 বছর স্বৈর শাসকের ভূমিকা পালন করেছে। কয় বছর? 24 বছর। 1971 সালে তার বাবা মোহাম্মদ হাফিজ 2000 সাল পর্যন্ত 29 বছর সেই স্বৈর শাসকের ভূমিকা পালন করেছিল। এই 29 বছর পর তার সন্তান আবার 2000 সালে যখন এই ক্ষমতায় আসলো, জাতি মনে করলো যে না, এবার হয়তো একটু ভালো হতে পারে, কিন্তু বাবার চেয়েও ওই শয়তানটা আরো বেশি মানুষকে জ্বালালো এবং একটানা 24 বছর, তার মানে টোটাল 54 বছর সিরিয়ার মানুষগুলোকে কাঁদিয়েছে। সিরিয়ার মানুষগুলোকে আয়নাঘর বানায়া তাদেরকে কষ্ট দিয়েছে। আয়নাঘর শিক্ষা গ্রহণ করেছে ওখান থেকে। দেখবেন পেপারগুলোর দিকে দেখেন, সিরিয়ায় কত আয়নাঘর বানিয়েছে, কত বছর এদেরকে কষ্ট দিয়ে রেখেছে এই শয়তানগুলো। আজ পালিয়েছে তারা। দেখেন ফেরাউন নমরুদ কত বছর রাজত্ব করেছে, টিকে থাকতে পেরেছে? পারে না। এদের কাছ থেকে তো শিক্ষা নেওয়া দরকার মানুষগুলো। এই জন্য আমি অত্র মাইশেল গ্রামের মানুষগুলোকে বলতে চাই, আপনি যখন কবরে যাবেন আপনাকে জিজ্ঞাসা করবে না যে তুমি আওয়ামী লীগ করো না বিএনপি করো না জাতীয় পার্টি করো না তুমি জাসদ করো না বামপন্থী করো না ডানপন্থী করো। প্রশ্ন কি করবে? মানে রব্বুকা, তোমার রব কে? আগে তো জিজ্ঞেস করো রব কে। তুমি না দেখে আল্লাহকে যদি বিশ্বাস নাই করো, ইমান যদি নাই তোমার থাকে, তুমি কি বলতে পারবা না। তুমি যদি সালাত আদায় না করো তাহলে তুমি কি করে বলবা যে আমার দিন ছিল ইসলাম, আমার নবী ছিল মোহাম্মদ? এ কথা কি বলতে পারবে না। এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ ধরে রাখুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে, একজন খাঁটি মানুষে পরিণত হয়ে যাবে। বন্ধুরা আমার, এই 5 ওয়াক্ত সালাত এই পৃথিবীর মধ্যে গুনাহ থেকে যদি কেউ বেঁচে থাকতে চায়, সমস্ত অশ্লীল অপরাধ থেকে যদি বেঁচে থাকতে চায়, একমাত্র ফর্মুলা কে দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনকাবুত
29তম সূরা আনকাবুতের 45তম আয়াতে কারিমার মাঝে বলে দিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে একনিষ্ঠভাবে, এই মানুষটা সকল প্রকার অন্যায়, অপরাধ, অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জ, বেফায়াসা, দুর্নীতি সব কিছু থেকে ফিরে থাকতে পারে। ঠিক কিনা? দেখবেন সমাজে যারা নামাজও আদায় করে আবার খারাপ জগতে চলে যায়। নামাজ আদায় করে, নামাজ পড়ে টিভির দোকানে গিয়ে স্টার মুভি দেখে, টিভির দোকানে গিয়ে জি সিনেমা দেখে, টিভির দোকানে গিয়ে জি বাংলা দেখে, টিভির দোকানে গিয়ে বিদেশি অপসংস্কৃতির প্রতি আসক্তি থাকে, তাহলে স্টার্ট বুঝে নেন এর নামাজ হয় না, এর নামাজ হয় না। যে সকল মা বোনেরা এই নামাজ দেখা গেল ফরজ নামাজ হয়ে গেছে, এখনো হয়তো সুন্নত বাকি আছে, বিতের নামাজ বাকি আছে, কিন্তু দেখা গেল পাখি নাটক শুরু হয়ে যাবে, আগে নাটকটা দেখি তারপরে আবার বেতের শেষ করব, আবার সুন্নত নামাজ শেষ করব, এ মা বোনদের নামাজ হয় না, পৌঁছায় না। এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এ ধ্বংস নামাজ, এর নামাজের প্রতি অবহেলা, এই নামাজ এদেরকে ধ্বংস দেয়, এই নামাজ এদেরকে লানত করে, এই নামাজ এদের প্রতি বদদোয়া দেয়। ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনুল কারিমে যে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, কারা তার রবের নির্দেশিত পথে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই পৃথিবীর মধ্যে সফল কাম কারা, এটা যদি জানতে হয় 21টা চরিত্র আপনাকে ধারণ করতে হবে। যদিও এই তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমতম আয়াতের মধ্যে মাত্র 5টা চরিত্রের কথা উল্লেখ করেছে, কিন্তু আমি কোরআনুল কারীম গবেষণা করে খুঁটে খুঁটে বের করে পেয়েছি 21টা চরিত্র, এবং 21 জায়গায় আল্লাহ বলেছেন যে মুফলিহুন শব্দটা দিয়েছেন এবং আল ফাইজুন শব্দটা দিয়েছেন, মানে সফল কাম। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। দেখেন, এই যে মুনাফিক, এই সালাত আমাদের দেশে যদি এখন মনে করেন যে কাফের চিনবেন কি করে, কাফের চিনতে গেলে কি ইহুদি দেশে যাওয়া লাগবে? হ্যাঁ, একটু কথা বলবেন। আমরা যদি কাফের চিনতে চাই, কাফেরকে দেখতে চাই, তাহলে কি আমেরিকায় যাওয়া লাগবে? ইংল্যান্ডে যাওয়া লাগবে? আমরা যদি ইহুদি দেখতে চাই তাহলে কি ইসরায়েলে যাওয়া লাগবে? যাওয়া লাগবে না। বাংলাদেশি আপনি আপনার এই মাইশেলা গ্রামে চিনবেন। এদেরকে আমি বলে দিলাম, আমি বললাম না, রসুল বলেছেন। কে বলেছেন? জবানটা খুলে দিয়ে বলেন, কে বলেছে? রসুল বলেছেন। বিশ্বনবী বললেন, সাহাবা আজমাইন বর্ণনা করলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত। কোন মানুষ যদি মুসলমান দেখতে চাও, ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর যদি কোনো কুফরি মানুষকে দেখতে চাও, কুফরি করতে করতে কাফির হয়ে গিয়েছে, তাহলে দেখবে মানুষটা নামাজ আদায় করে না। তার মানে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? সালাত, নামাজ। নামাজ যে ছেড়ে দিল, নামাজ যে একদমই পড়লো না, সে হলো কুফরি করতে করতে কাফের হয়ে গেছে। আর যে সালাত আদায় করলো, সে মুসলমান থাকলো। এই কথা কার? বিশ্বনবী বলেছে। আর বিশ্বনবী যে কথা বলে, সে কথাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন। ঠিক কিনা? এজন্য কত মা বোন যে ইহুদি নিয়ে বসবাস করে, কত মা বোন যে কাফের নিয়ে বসবাস করে, এরা খোঁজই রাখে না। আমরা মনে করি যে ইহুদি খুঁজতে গেলে ইসরায়েলে যাওয়া লাগবে না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, অনেক মা বোন স্বামী নামাজ আদায় করে না, ঘুরেও মসজিদে আসে না, নিশ্চিত ওই মা বোন ওই ইহুদিকে নিয়ে বসবাস করে, ওই মা বোন কাফেরকে নিয়ে বসবাস করে। ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই এই শুধু একজন মুনাফিক নয়, মুনাফিকের বড় সর্দার। তামাম দুনিয়ায় যত মুনাফিক আছে, সমস্ত মুনাফিকের সর্দার হল আব্দুল্লাহ বিন উবাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনে নামাজ আদায় করত 5 ওয়াক্ত, লম্বা জুব্বা ছিল, মাথায় টুপি ছিল, এত রকম সে বেশভূষা পরতো। রসুল যেরকম পোশাক পরতো, যেরকম টুপি, যেরকম দাড়ি, যেরকম তিনি এই উত্তম উত্তম পোশাক পরতো, আব্দুল্লাহ বিন উবাই কিন্তু অনুসরণ করত। এরপরেও আব্দুল্লাহ বিন উবাই কেন মুনাফিক হলো? 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও কি মুনাফিক হয় নাই? তাহলে আপনি নামাজ আদায় না করে কিভাবে মুসলমান থাকেন? আমার মাথায় খেলে না।
আব্দুল্লাহ বিন উবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, ও যে নামাজ কাজা করেছে এরকম দলিল কেউ দিতে পারে? আমি দেখি নাই। এরপরেও সে মারা গেছে মুনাফিক অবস্থায়। তা আপনি নামাজ আদায় করেন না, কিভাবে দাবি করেন যে আমি মুসলমান? আপনি তো কাফের হয়ে গেছেন, আপনি ইহুদি হয়ে গেছেন, খ্রিস্টান হয়ে গেছেন, অথচ নিজেকে আপনি মুসলমান দাবি করতেছেন। বন্ধুরা আমার, মনে রাখা লাগবে, কোনো মানুষ যদি 40 দিন নামাজ যদি না আদায় করে, এই মানুষটা মুনাফিক হয়ে যায়, মুনাফিকের খাতায় তার নামটা চলে যায়। 40 দিন যদি নামাজ আদায় না করে ছেড়ে দেয়, একজন মেয়ে, একটা মেয়ে সম্পর্ক, মানে একটা ছেলে খুব পছন্দ করে মেয়েটাকে, এত পছন্দ করে পাগলের মতো। তো ছেলেটাকে বলতেছে, তুমি যে আমার এত পছন্দ করো, এত ভালোবাসো, ঠিক আছে আমি তোমার বিয়ে করব, ঠিক আছে পছন্দ করছো যেহেতু, তুমি যদি একটানা 40 দিন কি করতে পারো, নামাজ আদায় করতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে বিবাহতে বসবো। কয়দিন? 40 দিন। একটানা 40 দিন যদি নামাজ আদায় করো। এখন ছেলেটা একটানা 40 দিন নামাজ আদায় করার পর এবার মেয়েটার কাছে গিয়ে বলতেছে, আমি তো 40 দিন নামাজ আদায় করলাম, এবার তোমার কথা রাখো, আমার সঙ্গে বিবাহ বসো। এখন মেয়েটা বলতেছে যে আপনি কি নামাজ পড়লেন যে 40 দিন আপনার মন পরিবর্তন করতে পারলো না, এরপরেও আপনি আমার সঙ্গে বিবাহ বসতে চান, তার মানে আপনি তো ঠিক মতো নামাজ আদায় করেননি। ছেলেটা বলতেছে যে আমিও জানি যে তুমি আমাকে বিবাহ করবে না, এই জন্য আমি ওযু ছাড়াই এই 40 দিন নামাজ আদায় করেছি। এইরকম অনেক মুসল্লি আছে, নামাজে আসে, কি পাঠ করে, কি বলে, এগুলো সে নিজেও জানে না। এরপরেও কেউ যদি শিখাতে চায়, কেউ যদি জানাতে চায়, কেউ যদি ফজিলত সম্পর্কে বলতে চায়, বসার সুযোগ হয় না। বন্ধুরা আমার, এই নামাজ এমন একটা ইবাদত আমার বিশ্বনবী জানিয়ে দিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানা ধরলেন, নবীজি ধরে বললেন, আবু যর শোনো, শীত মৌসুম, একটা গাছের ডাল ধরে বিশ্বনবী একটু ঝাঁকি দিলেন, দরদর করে শুকনা পাতাগুলো পড়ে গেল। বিশ্বনবী বললেন, আবু যর, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার জীবন থেকে এইভাবে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যুবক ছেলে পেলে, তোমরা কি করো? তার মানে কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ উত্তম ভাবে উজু করে মসজিদে এসে নামাজ আদায় করে 5 ওয়াক্ত, তাহলে গুনাহগুলো ওই রকম ঝরে যায়। এই যে শীত মৌসুমে দেখবেন অনেক গাছের পাতাগুলো কিন্তু শুকনে যায়, একটু নাড়া দিলেই পাতাগুলো কি ঝরঝর করে পড়ে যায়। বিশ্বনবী বললেন, কোন মানুষ এক জুম্মা থেকে আর এক জুম্মা, এক রমজান থেকে আর এক রমজান, এই মানুষটা যদি নামাজ আদায় করে, তার জীবনে যত রকমের কবিরা সগীরা গুনাহ আছে, এগুলো কাফফারা হয়ে যায় তার নামাজ আদায় করার কারণে জামাতের সঙ্গে। সুবহানাল্লাহ বলে। এই নামাজ, এই সালাত, অথচ আমরা এই সালাতকে ভুলে গেছি। আবার আমরা চাই এই জাতিকে সংস্কার করতে। কি চাই? জাতিকে সংস্কার করতে। আচ্ছা, এই জাতিকে আমরা সংস্কার করতে চাই, বলেন তো সুদ বাড়ছে না কমছে? সুদ বাড়তেছে। বেহায়াপনা কমছে না বাড়ছে? এই মামলা, বাংলাদেশে যে মামলা হচ্ছে প্রতিদিন, এই মামলা কমছে না বাড়ছে? হ্যাঁ, বাড়ছে না? বাড়তেছে। মানে খারাপ বাড়ছে না কমছে? তো খারাপ যদি বাড়তেই থাকে, তাহলে জাতির সংস্কার কিভাবে হলো? হ্যাঁ, ওই শুধু বেগুন 80 টাকা কেজি, হঠাৎ করে 40 টাকা কেজি হয়ে গেছে, এখন জাতি সংস্কার হয়ে গেল? হ্যাঁ, একটা বিল্ডিং নষ্ট হয়ে গিয়েছে, ওই বিল্ডিংটাকে আমরা আবার মেরামত করলাম, এটা কি জাতি সংস্কার হয়ে গেল? হ্যাঁ, এটা কি জাতি সংস্কার নয়? জাতিকে যদি সংস্কার করতে হয়, জাতির চরিত্রকে আগে সংস্কার করা লাগবে, ঠিক না? আর জাতির চরিত্র সংস্কার করতে গেলে যে মানুষটার চরিত্র দরকার, সেই মানুষটা হলো বিশ্বনবী, ঠিক না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল মানুষ গিয়ে বললেন, আম্মা জান, আমরা জানতে চাই বিশ্বনবীর চরিত্র কেমন ছিল।
আম্মা জান আয়েশা বললেন, ও মানুষগুলো, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? মানুষগুলো বলল, হ্যাঁ আমরা কোরআনুল কারীম পড়ি। বলল, বিশ্ব নবীর চরিত্র হলো গোটা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। গোটা চরিত্র হলো বিশ্ব নবীর কোরআনুল কারীম। সুতরাং সওয়াব কাকে বলে, নেক কাজ কাকে বলে, সৎ কাজ কাকে বলে, বিশ্ব নবীকে যখন প্রশ্ন করলো যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী হলেন আপনার ওই সাহাবীর নামটা ভুলে গেলাম, সামআন ইবনে আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি, ও রাসূল আমারে জানায়া দেন সওয়াব কাকে বলে আর পাপ কাকে বলে, নেক কাজ কাকে বলে, সৎ কাজ কাকে বলে, আর পাপ কাকে বলে। আমরা যদি বলি যে সব পাপ কায়ে পুণ্য কাকে বলে, আমরা বলি নামাজ পড়লে পুণ্য হয়ে যায়। না, কোনো মানুষ যদি ওযুবিহীন নামাজ আদায় করে হবে না, স্পেসিফিক সংজ্ঞা জানা লাগবে। রাসূল জানিয়ে দিলেন, আনিল বিররু, আল বিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্র হলো সওয়াব, উত্তম চরিত্র হলো নেক কাজ, সৎ কাজ। সুবহানাল্লাহ বলে। আর উত্তম চরিত্রের একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি জাতির চরিত্রকে যদি পাল্টাতে চান, তাহলে রাসূলের চরিত্রের বিকল্প আর কিছু নয়। ওই আব্রাহাম লিঙ্কনের চরিত্র দিয়ে জাতিকে চরিত্রবান করা যাবে না, লেনিন বাদ দিয়ে জাতির চরিত্র গঠন করা যাবে না, কার্ল মার্কস দিয়ে জাতির চরিত্র গঠন করা যাবে না। আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিকে তাকালে কি একটা অদ্ভুত লাগে। বুরখা পরে, হাত মোজা, পা মোজা। আজও দেখলাম, আমি নিশ্চিত ওরা স্বামী স্ত্রী না, কারণ আমি তো চিনি, কলেজে যাতায়াত করে। হাত মোজা, পা মোজা, চোখগুলো শুধু বেরিয়ে থাকে। ছেলেদের সঙ্গে এমন ভাবে যাতায়াত করে, এমন গল্প, এমন ভাবে যাতায়াত করে, এমন তার অ্যাক্টিভিটি করে, এটা দেখে মনে হয় না যে আসলে সে বুরখা পরিধান করেছে এই ফাহিশা থেকে বাঁচার জন্য, বুরখা পরিধান করেছে রাসূলের আদর্শ মানার জন্য, বুরখা পরিধান করেছে আম্মা জান আয়েশার চরিত্র নেবার জন্য। না, এরা বুরখা পরিধান করে যাতে তার পরিচিত মানুষ চিনতে না পারে, যাতে বাবা মা চিনতে না পারে, আত্মীয় স্বজন চিনতে না পারে। এই রকমের অনেক মেয়ে আমি দেখি, তারা বুরখার নামে আর কলঙ্ক তৈরি করে, ঠিক কিনা? এজন্য সমাজে পরিবর্তন আনতে চাইলে আপনার চরিত্র যদি পরিবর্তন না হয়, একজন দুঃখ করে লিখেছিল যে চাইলাম একজন চরিত্রবান নারী, কিন্তু পেলাম শুধু বুরখা পরা আর হাত মোজা পরা নারী, কিন্তু চরিত্র পেলাম না। হাত মোজা, পা মোজা, বুরখা পরিধান মেয়ে পেলাম ঠিকই, কিন্তু চরিত্রবান মেয়ে পেলাম না। তার মানে কি? চরিত্র হচ্ছে আলাদা জিনিস, আর চরিত্রই হলো সওয়াব, চরিত্র হলো নেক কাজ, চরিত্রই হলো উত্তম কাজ, ঠিক কিনা? আর এই চরিত্র গঠন করতে চাইলে বিশ্বনবীর আদর্শ মানা লাগবে, কোরআনুল কারীমকে মেনে নেওয়া লাগবে। আমি জানাতে চাই, যুবক ভাইদেরকে বলতে চাই, যুবতী বোনদেরকে একটু বলতে চাই, নসিহা দিতে চাই, আপনারা যদি রিলেশন করেন, সম্পর্ক করেন, তাহলে বিশেষ করে 3টা প্রতিষ্ঠান সবচেয়ে ধনী হয়ে যায়। কয়টা প্রতিষ্ঠান? 3টা প্রতিষ্ঠান ধনী হয়ে যায়। কেউ যদি রিলেশন করে, কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গে যদি সম্পর্ক করে, অন্তত 3টা প্রতিষ্ঠান কি হয়ে যায়? ধনী হয়ে যায়। 1 নাম্বার, সম্পর্ক করার পর দেখবেন সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। এই মোবাইলে সিম কোম্পানি বড়লোক হয়ে যায়, এত পরিমাণ কথা বলে, মোবাইলে টাকা কই পায়? এটা ক্ষতি হয় কে? ছেলের। মেয়েরা তো ফোন দিবে না, ফোন দেয় ছেলেরা। টাকা কোথায় পায়? খোঁজ নিয়ে দেখা যায়, বলে বাবা আমার আজকে স্কুলে স্কাই ফি লাগবে। কি ফি? স্কাই ফি। বাবা তো আর বোঝে না স্কাই ফি কি। বাবা মনে করে স্কাই ফি মনে হয় একটা খাতি আছে আলাদা, যে স্কাই ফি কত? 200 টাকা লাগবে। মাস 200 টাকা দিয়ে মোটামুটি আর 2-3 দিন, 5 দিন, 1 সপ্তাহ চলে গেল মোটামুটি মোবাইলে কথাবার্তা। পরের দিন গিয়ে বলল বাবা আমার তো রোড ফি লাগবে। কি ফি? রোড ফি। বাবা তো ইংরেজি জানে, বাবা তো পড়াশোনা জানে না, গ্রামের মানুষ, খেতে খাওয়া মানুষ, চাষবাস করে, রোড ফি লাগবে বাবা, রোড ফি। রোড ফি কি বাবা কি জানে? আচ্ছা কয় টাকা লাগবে? মোটামুটি
বান্ধবী যেহেতু গার্লফ্রেন্ড চেয়েছে হোটেলে খাওয়ানো লাগবে, এখন যদি না খাওয়ায় তাহলে তো ব্রেকআপ হয়ে যাবে, সম্পর্ক থাকবে না, এখন তো যে কোনো মূল্যে খাওয়াতে লাগবে, ঠিক কিনা? এটা মিথ্যা কথা নয়। যাই রেস্টুরেন্টে ঘুরে দেখবেন, মুরব্বীদের কারবার নয়, রেস্টুরেন্টে গেলে দেখবেন যে কপত কপতি বসে আছে, ঠিক কিনা? কপত কপতি বসে খাচ্ছে। এগুলো তো আমার অভিজ্ঞতা দেখি, কারণ আমরা তো শহর এলাকায় ঘোরাফেরা করি। ঢাকাতে থাকলাম দীর্ঘদিন, চিটাগাংয়ে থাকলাম, এখানেও থাকি। ওই মাঝে মাঝে আমাদের হাফেজ সাহেব, মুফতি সাহেবরা আসে, তাদের নিয়ে চা খাওয়াতে গেলে দেখা যায় এই অবস্থা। দেখেন এই টাকাগুলো খরচ করে, একের পর এক সিম কোম্পানি কি হয়ে যায়, বড়লোক হয়ে যায়। আর একটা কোম্পানি কি হয়ে যায়, হোটেলগুলো, কারণ খাওয়ানো লাগে। রেস্টুরেন্টগুলো টিকে থাকে এদের কারণে, কারণ এরা ওই রেস্টুরেন্টে খাবারগুলো রাখবে এই রকমের খাবার। আর একটা জিনিস, সেটা হলো সিগারেট কোম্পানির, বিড়ি কোম্পানি যখন সেকা খায়, দেখা গেল আর কুলাতে পারতেছে না, সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, কদিন চালাবে, টাকা পয়সাও নাই। এখন ধরো তো বিবাহ চলে আসছে মেয়ের, এখন একই সমসাময়িক মেয়ে তো বিবাহ দিবে বাবা মা তো জানে না যে আমাদের সঙ্গে সম্পর্ক আছে। এখন মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, এখন বলছে ছেলেকে বলছে তুমি হয় বিবাহ করো, না হয় কিন্তু আমার আরেক জায়গায় শেষ। বাধ্য হয়ে দেখা গেলো আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, ছেলে হয়ে যায় কি সেকা খাওয়া। এখন সেকা খাওয়া ছেলে কি সঙ্গিনী হিসেবে বেছে নেয় সিগারেট নাই বিড়ি, তখন সিগারেট আর বিড়ি নিয়ে এসে সারাক্ষণ চলতে থাকে। কত ছেলে পরীক্ষা সেন্টারে যায়, হাঁপাতে হাঁপাতে ডিউটি দিতে যায়, দেখি হাতে সিগারেট, বলে মাথাটাকে ঠিক করে নি। মানে পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে ফাইনাল, ও সিগারেট খেয়ে মাথা ঠিক করে, মাথা তার মানে বিগড়িয়ে থাকে। আহা, ও যুবক ভাইয়েরা, যুবক বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাদেরকে সুসংবাদ দিতেছে। সূরা 51তম সূরা নাজিয়াত, 53তম সূরা নাজমের ভিতরে, 51তম সূরা নাজিয়াতের 49তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, অমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি পৃথিবীতে তৈরি করেছি জোড়ায় জোড়ায় প্রত্যেককে। আমি যদি নরকে সৃষ্টি করি তাহলে নারীকেও সৃষ্টি করেছি, ঠিক কিনা? বোনেরা আমার, ভাইয়েরা আমার, যেহেতু আপনি যুবক হয়ে পৃথিবীতে আছেন, নিশ্চয় আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিক্সড করেই রেখেছে, আপনার অধৈর্য হলে চলবে না। আল্লাহ সূরা নাজমের ভিতরেও জানিয়ে দিলেন, সূরা নাজমের ভিতরেও আল্লাহ বললেন, ওয়া আন্নাহু খলাকনা যাওজাইনি ওয়া আন্নাহু খলাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি তৈরি করেছি নর এবং নারীকে এই পৃথিবীতে। তার মানে নর এবং নারী আল্লাহ তৈরি করেছে। সেখানে আপনি একা পৃথিবীতে আসেন নাই, আপনার জন্য একজন বরাদ্দ আছে। আপনি আল্লাহর উপর ছেড়ে দেন, তাওয়াক্কুল করেন, ভরসা করেন আল্লাহর উপরে, আল্লাহ আপনার জন্য একজন উত্তম সঙ্গিনী নির্বাচন করেই দেবে, ঠিক কিনা? এই জন্য দরকার কি? সালাত। এই সালাতের বিকল্প কিছু নেই। সালাত যদি আপনি আদায় না করেন, শয়তান আপনাকে পেয়ে বসবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম, একজন মানুষ এসে বলতেছেন, হে ইমাম, আমি যে আমার ধন সম্পদ এই রেখেছি কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না, এখন কি করা যায়? এই ধন সম্পদ কিভাবে পাবো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হারানো গুপ্ত ধন না পাবা, ততক্ষণ পর্যন্ত তুমি নফল সালাতে আদায় করা শুরু করে দাও। কি? নফল সালাত আদায় করো। তুমি নামাজে দাঁড়ায় যাও, নামাজ ততক্ষণ পড়ো যতক্ষণ তুমি তোমার হারানো জিনিস খুঁজে না পাবা। এবার লোকটা শুরু করে দিল নামাজ, একের পর এক নামাজ শুরু করেছে, নামাজ পড়তেই আছে। শয়তান চিন্তা করলো, এইভাবে যদি নামাজ আদায় করে লোকটা তো জান্নাতি হয়ে যাবে। সুতরাং তড়িঘড়ি করে শয়তান তার অন্তরের মধ্যে বলে দিল, তোমার ধন, তোমার গুপ্ত ধন অমুক জায়গায় খনন করলে তুমি পেয়ে যাবে। নামাজ শেষ করে লোকটা যখন ওই জায়গাটা খনন করলো, খনন করে দেখতেছে তার গুপ্ত ধন। সুবহানাল্লাহ বলে। তার মানে আমরা অনেক সময় অন্যমনস্ক হয়ে যায়, আমাদেরকে ভুলিয়ে দেয়, ওয়াসওয়াসা দেয় শয়তান আমাদের কলবের মধ্যে। এই জন্য নামাজে দাঁড়ালে
শয়তানের মাথা ঠিক থাকে না। শয়তান 4 জায়গায় কাবু। কয় জায়গায়? 4টা জায়গায় শয়তান কাবু। এক, যখন আজান দেওয়া হয়, এই আজান দিলে শয়তান দাপাতে দাপাতে বায়ু সারতে সারতে একেবারে চলে যায় সাগরের তলদেশে, যেখানে এসে আজান শুনতে আর পায় না। কারণ আজান শুনলে এর মাথায় আর কাজ করে না। মানুষ শয়তান নাই, আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে কি, ও চলে যায় ওই শয়তানের মধ্যে বায়ু ছাড়তে ছাড়তে টিভির দোকানে, বায়ু ছাড়তে ছাড়তে ব্যবসার কাজে, বায়ু ছাড়তে ছাড়তে ক্ষেত খামারের দিকে চলে যায়। এ হলো বড় শয়তান। আরো ঠিক না? ও আজান শুনে ও শয়তান পালায়, এ শয়তানও চলে যায়। দ্বিতীয়, যখন একামত শুরু হয়ে যায়, আজান শেষ হয়ে যায়, শয়তান আবার এসে বলে খবরদার মসজিদে যাওয়া যাবে না। আজান যখন শেষ হয়ে যায় তখন তো আল্লাহর ধ্বনি আর এলান বন্ধ হয়ে যায়, ঘোষণা বন্ধ হয়ে যায়। শয়তান এসে তখন আবার কুমন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। মানুষগুলো আবার মসজিদ থেকে বিমুখ হয়ে চলে যায়, নামাজের দিকে আসে না। আবার যখন একামত শুরু হয়ে যায় তখন শয়তান আবার পালাতে শুরু করে। কারণ একামতে আল্লাহর এলান দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়। এরপরে যখন একামত বন্ধ হয়ে যায় তখন তার অন্তরের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে কত রকমের কুমন্ত্রণা দেয়। তোর অমুক কাজ আছে, তোর তমক কাজ আছে, তোর বাসায় গিয়ে এই কাজ করতে হবে, স্ত্রী তোমার অনেক কাজ দিয়েছে, মাঠে গিয়ে তোমার সার দেওয়া লাগবে, তোমার বাজারে গিয়ে এই ফসল নিয়ে আসা লাগবে, এই তোমার জিনিসগুলো নিয়ে আসা লাগবে, এই রকমের কত কুমন্ত্রণা দেয়। যখন বান্দা সিজদায় পড়ে যায়, সালাতের মধ্যে যখন সিজদায় পড়ে যায়, শয়তান সবচেয়ে বড় কষ্ট পায়। কারণ একটা সিজদা না দেবার কারণে ইবলিস কিন্তু শয়তানে পরিণত হয়েছে, আল্লাহর অভিশপ্ত জীবন নিয়ে সেই পৃথিবীতে এসেছে। ঠিক কিনা? ইবলিস যেহেতু একটা সিজদা না দিয়ে এই পৃথিবীর মধ্যে ইবলিস হয়েছে, শয়তান হয়েছে, আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে, গজব প্রাপ্ত হয়েছে। সুতরাং যে মানুষগুলো সিজদা দেয় সবচেয়ে কষ্ট পায় ইবলিস, আর সবচেয়ে খুশি হয় কে? সবচেয়ে খুশি হয় আল্লাহ। কারণ সিজদা ইবলিস দেয় নাই, আর যে সিজদা দেয় শয়তান অত্যন্ত কষ্ট পায়, আর আমার আল্লাহ তত বেশি খুশি হয়। ঠিক না? আর যারা সিজদা দেয় না, লুটিয়ে পড়ে না, ইবলিস চিন্তা করে পেয়েছি এদেরকে, আর আল্লাহ সবচেয়ে রাগান্বিত হয় এই মানুষগুলোর উপর যারা এই মসজিদে এসে সিজদা দেয় না, নামাজ আদায় করে না। আর একটা জায়গায় নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন। বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, নামাজের মধ্যে গুনগুন করে যখন ফাতিহা পাঠ করে, সূরা কেরাতগুলো পাঠ করে, রুকু করে, সিজদা করে, আমার আল্লাহর সঙ্গে বান্দা কিন্তু একাত্মা হয়ে যায়। আল্লাহর সঙ্গে বান্দার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সেতু বন্ধন হয়ে যায়। আমার আল্লাহ খুশি হয়ে যায়, শয়তান তত বেশি কষ্ট পেয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 4টা জায়গা শয়তান সবচেয়ে বড় কষ্ট পায়। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন প্রিয় সাহাবী, নাম কি? যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন একটা গভর্নর করে একটা দেশে। গভর্নর করে একটা দেশে যখন পাঠানো হলো, যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায়, ওই দেশে যাওয়ার পর ওখানকার মানুষগুলো বলল, আল্লাহ রসুলের সাহাবী, এখানে আমরা কষ্টের মধ্যে আছি, আমাদেরকে জিনেরা খুব উত্তক্ত করে, আমাদেরকে ভূত প্রেত উত্তক্ত করে, জিনেরা খুব অত্যাচার করে, আমাদেরকে নানান রকমের টিজ করে, আপনি একটা কিছু করুন। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মানুষগুলো, তোমরা এখান থেকে বাঁচতে চাইলে তোমরা আজান দাও। কি করো? আজান দাও। আজান যদি শোনে, জিন শয়তান গুলো, ভূত প্রেত কেউ থাকে না, সব লেজ গুটিয়ে পালিয়ে যায়। এই কারণেই বিশ্বনবী বললেন, কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আমরা তো সন্তান হবার পরে ডান কানে আজান আর বাম কানে ইকামত তো দূরের কথা, আগে যদি শোনে যে কি হয়েছে, মেয়ে হয়েছে, ও টেনশনই বাসে না, আল্লাহ জায়গা পেল না, আমারই মেয়ে দিল, কত রকমের টেনশন শুরু হয়ে যায়, মন খারাপ করে
বাবা কাউকে সংবাদও দেয় না। আর যদি ছেলে হয় আজান আর একামত তো ভুলেই যায়, মানে আনন্দে কি যে করবে, ঘোড়া লাফানোর মতো লাফানি শুরু করে দেয়। কিন্তু একবারও মাথায় গেলে না যে আমার সন্তান হয়েছে, আমি এই সন্তানকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করে শিক্ষিত করে আমি বাবা হিসাবে এই দুনিয়ার বুকেও এবং আখিরাতে সফল কাম হতে চাই। আমার বাড়ির কথাই বলি, আমার বড় মেয়েটা মাঝে মাঝে আমার স্ত্রী খুব আফসোস করে যে বড় মেয়েটা যখন পেটে ছিল তখন ও কোরআনুল কারিম পড়ার সুযোগ হয়েছিল না, মানে সুযোগ বলতে কেউ পড়ে নাই সেইভাবে, এই জন্য বড় মেয়েটা একটু দুষ্টু হয়েছে। কিন্তু ছোট মেয়েটা যখন পেটে এসেছিল তখন ও মানে কোরআনুল কারিম কোনো সময় ছেড়ে দেয় নাই। এই জন্য ছোট মেয়েটা এত ভদ্র এত নম্র, কিন্তু বড় মেয়েটা যে খুবই তা না। বড় মেয়েকে তখন কোরআন পড়ে, কিন্তু ছোট মেয়েটা একটু আলাদা হয়েছে। এই জন্য আফসোস করে, আহারে আমি যদি আমার বড় মেয়েটা যখন পেটে আসলো তখনও যদি কোরআন পড়তাম তাহলে হয়তো বা আমার এই মেয়েটা হয়তো কি হয়তো আরো ভালো হতো। দেখেন বর্তমান সমাজে অনেক মা বোন আছে প্রেগন্যান্ট, কিন্তু ভালো কাজ করে না, কোরআন পড়ে না, সারাক্ষণ ইউটিউব নিয়ে পড়ে থাকে, ফেসবুক নিয়ে পড়ে থাকে, ওই বিধর্মীদের সাংস্কৃতিক নিয়ে পড়ে থাকে। তা আপনার সন্তান ওই মুরাদ টাকলে হবে না তো কে হবে? আপনার সন্তান ওই মিশা সওদাগর হবে না তো কে হবে? ওই ডিপজল হবে না তো কে হবে? আপনার সন্তান এই দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ হবে, ঠিক কিনা? কারণ আপনি পেটের মধ্যে রেখে আপনি দুনিয়ার সব খারাপ অপসংস্কৃতি দেখতেছেন। এই জন্য মা বোনদেরকে বলতে চান, পেটের মধ্যে আপনার সন্তান আর আপনি কোরআনের উপর লুটায়া পড়বেন, সিজদায় লুটায়া পড়বেন, আল্লাহর কাছে বারবার চাইবেন যে আল্লাহ তুমি আমার পেটের সন্তানকে নেককার বানায়া দাও, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান বানায়া দাও, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান বানায়া দাও, উমারের মতো চরিত্র বানায় দাও। দোয়া করবেন বেশি বেশি করে, সন্তান হয়ে যাবে পৃথিবীর মধ্যে উত্তম সন্তানে, ঠিক কিনা? একদিন আমি চিটাগাং থেকে আসতেছি, বুঝছেন স্যার, চিটাগাং থেকে আসতেছি, কানের মধ্যে মাইক্রোফোন ঢুকায়া দিয়ে ছোট একটা বিজি এক বাচ্চা, মানে ওই বিজি আর মা আর এক জায়গায় বসে দুজনে দেখে লাফালাফি করতেছে। আমি চিন্তা করতেছি কানের মধ্যে এই মাইক্রোফোন দিয়ে বেশ কয়েক বছর হয়ে গেল, দুজনে লাফালাফি করতেছে, কি শুনতেছে তারা? ওয়াজ শুনলে তো এরকম লাফালাফি করবে না, বা কোনো হাদিস কোরআন তাফসির শুনলে তো এরকম লাফালাফি করবে না, তাহলে কি শুনতেছে? যে কোনো কারণে ওই কর্ডটা বের হয়ে গেছে, দেখে ধুম্মা চলে, মাও ধুম্মা চলে শুনতেছে, ও ছেলেও আর এক কানে দিয়ে ধুম্মা চলতেছে। এই সন্তান কি সারা জীবন ধুম্মার মধ্যে থাকবে না উম্মার মধ্যে থাকবে? এই সন্তান কখনো উম্মার মধ্যে থাকবে না, এই সন্তান সারা জীবন ওই বেধর্মীদের ধুম্মার মধ্যেই থাকবে, ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই মানুষগুলোই আমার নির্দেশিত পথের উপর থাকবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে মানুষগুলোর মধ্যে 21টা চরিত্র থাকবে, এরা দুনিয়ার বুকেও সফল কাম, আখিরাত জিন্দেগিতেও সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আমি তো মাত্র 2টা চরিত্র নিয়ে কথা বলছি, কারণ এক একটা টপিকসে প্রায় 2-3 ঘন্টা সময় লাগে কথাগুলো বলতে। এই সলাতের ব্যাপারে কত হাদিস আমার কাছে জমা আছে, ওইগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আপনারা হয়তো সময় দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক মানুষগুলো আছে জামাতে নামাজ আদায় করে না, সলাত আদায় করে, আমার চোখে দেখা আমি অনেক কি দেখেছি, মসজিদে নামাজ আদায় করে না, বাড়িতে নামাজ আদায় করে, পুরুষ মানুষ আছে না, অনেক আছে জামাতে নামাজ আদায় করে না, তারা কিন্তু এই মসজিদে আসবে না, বাসায় কিন্তু একা একা নামাজ আদায় করে। আল্লাহ রাসূল বললেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল বললেন, আমার ইচ্ছা হয় কাউকে একামত দিতে বলি আর কাউকে দাঁড়ায়া দিই, আর আমি কিন্তু কিছু কাষ্ঠ সংগ্রহ করি, এমন কাষ্ঠগুলো সংগ্রহ করি আর কাষ্ঠগুলোকে জ্বালায়া দিয়ে ওই বাড়িঘরগুলো জ্বালায়া দিই, যে বাড়িঘরগুলোতে আজান শোনার পরে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় না করে বাড়িতে নামাজ আদায় করে। পারি না, ছোট ছোট বাচ্চা আর ওই নারীরা থাকে। সুবহানাল্লাহ বলে। তার মানে আপনি বাসায় নামাজ আদায় করতেছেন, এরপরে রাসূল বলেন ওই বাড়ি ঘরগুলো আমার জ্বালাতে ইচ্ছা করে, তারপরে যারা নামাজ আদায় করে না তাদের অবস্থা কি হবে? একবার চিন্তা করে দেখেছেন রাসূলের উক্তি? যারা নামাজ আদায় করে বাড়িতে, এরপরে রাসূল বললেন ওই বাড়ি ঘরগুলো জ্বালাতে মন চায়,
আর যারা নামাজ আদায় করে না তাদের অবস্থা কি? আরো ভয়াবহ। এজন্য মাথায় রাখবেন, সালাত আপনার জিন্দেগিকে পরিবর্তন করে দিতে পারে। জামাতে নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে কি বুঝালো? রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। আর জামাতের সঙ্গে যারা নামাজ আদায় করে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই জামাতে যদি কেউ তরক করে, জামাতে যদি নামাজ আদায় না করে, এই মানুষটা কিন্তু আস্তে আস্তে মুনাফিকের কাতারে চলে যায়, এই মুনাফিক হয়ে যায়। এই জন্য মুনাফিক থেকে বাঁচতে চাইলে অবশ্যই আমাদেরকে জামাতের সঙ্গে নামাজ আদায় করার বিকল্প কিছু নাই। মুসনাদে আহমদ, বাইহাকি, জামে আর জামে হাদিসের ভিতরে আসতেছে, কোনো মানুষ যদি মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য উত্তম ওযু করে গুটি গুটি পায়ে মসজিদের দিকে ধাবিত হলো, আর মসজিদে গিয়ে মানুষটা নামাজ আদায় করলো সওয়াবের আশায়, আল্লাহ রসুল ঘোষণা দিলেন এই মানুষটা হজ করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। এরপরের অংশে আল্লাহ রসুল বলতেছেন, কোন মানুষ যদি চাষতের নামাজ আদায় করে নফল, এই চাষতের নামাজ যদি আদায় করে, এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন নফল উমরার সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। তার মানে এক ওয়াক্ত নামাজে জামাতের সঙ্গে সওয়াবের নিয়ত নিয়ে আপনি নামাজ আদায় করলেন, একটা হজের সমান সওয়াব, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে কতগুলো হয়? 5 ওয়াক্ত নামাজে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক ওয়াক্ত নামাজে যদি জামাতের সঙ্গে আদায় করে তাহলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। তাহলে 5 ওয়াক্ত 5টা, 30 দিনে 150, 150 হচ্ছে না? 150, বছরে 1800। কত বছরে? কত? 1800। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যে। কত? আমার উম্মতের বয়স হবে, হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যে। তার মানে কোনো মানুষ যদি 60 বছর এই জামাতের সঙ্গে নামাজ আদায় করে, তার জীবনে 1,80,000 হজ করার সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ একবার হজ করলে তার কি হয়ে যায়? জিন্দেগি পার হয়ে যায়। সেখানে 1,80,000 হজ করলে যে সওয়াব, এই জিন্দেগি কে করতে পারবে? কিন্তু আপনি জামাতের সঙ্গে এই 5 ওয়াক্ত নামাজ যদি জীবন ভোর মৃত্যু পর্যন্ত আদায় করে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায়, আমি এই হাদিসগুলো সংগ্রহ করেছি খুব কষ্ট করে, একটা গ্রন্থ দেখে নয়। শুধু মনে করেন যে বুখারী শরীফ দেখলেই আপনি বুখারীর মধ্যে এই সালাত সম্পর্কে কয়টা হাদিস পাবেন, মুসলিম শরীফে কয়টা পাবেন, আরো অনেক গ্রন্থ নিয়ে ঘেটে ঘেটে কিন্তু আমি অনেক হাদিস সংগ্রহ করেছি, হয়তো সবগুলো বলতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই এই নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামের একজন সাহাবী, রসুলের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই সাহাবী অন্ধ সাহাবী ছিল। রসুলের কাছে এসে বললেন, রসুল গো, আমি অন্ধ সাহাবী, চোখে দেখতে পাই নাই, আমার বাসাটা বেশ দূরে, আমার ভয় হয় আমার সঙ্গে কেউ নাই,
আমি রাস্তার মধ্যে কোনো হিংস্র প্রাণী হয়তো আমারে আক্রমণ করে মেরে ফেলবে, আমারে কষ্ট দিবে। ও নবী, আপনি আমার একটু অনুমতি দেন, আমি বাসায় নামাজ আদায় করব। বিশ্ব নবী অনুমতি দিলেন, ঠিক আছে তুমি বাসায় নামাজ আদায় করো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাচ্ছিলেন, রাসূল আবার ডাকলেন, এদিকে আসো। সাহাবী যখন আবার আসলেন, উম্মে মাকতুমকে বললেন, আল্লাহ রাসূল, তুমি কি আজান শুনতে পাও? উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের আজান শুনতে পাই। আল্লাহ রাসূল বললেন, তুমি মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বলে। একজন অন্ধ মানুষকে কিন্তু অনুমতি দেয় না রাসূল যে তুমি জামাত ত্যাগ করে বাসায় নামাজ আদায় করবা। এই জন্য জামাতে নামাজ আদায় করতে হবে। আমি দেখছি সমসপুরে বাজারের মসজিদে রুস্তম নামে একজন আছে, স্যার চেনেন? একটু মোটাসোটা করে রুস্তম, অন্ধ কিন্তু। ওই প্রাইমারি স্কুলের অপোজিটে দেখবেন 3 তলা কি 2 তলা ওই বাসাটায় থাকে। ওনার মেয়ে কিন্তু একটা MBBS ডাক্তার। ওই মানুষটা 5 ওয়াক্ত নামাজ ওই মসজিদে 5 বার। অন্ধ মানুষ, 3 তলা থেকে কি 2 তলায় থাকে সম্ভবত। ওই মানুষটা, আমি কয়েকদিন তাকে ফজরের নামাজ পড়ে তাকে আমি বাসা পর্যন্ত দিয়ে আসছি, বেশ কয়েকদিন একা একাই বেচারা। ফজরের সময় আমি কখনো দেখি না যে ফজর কাজা করেছে, এইশা কাজা করেছে, মাগরিবে নামাজে আসে না, এরকম আমি দেখি না। এই মানুষটাকে আমি 5 বার দেখি। যেহেতু আমি বাজার মসজিদে নামাজ আদায় করি, আমি জামাতে নামাজ আদায় করি, মানুষটাকে আমি দেখি। অথচ কত সুস্থ মানুষ, চোখ আছে, কান ভালো, অন্তঃকরণ ভালো, এত ভালো মানুষ নামাজে আসে না। মাথায় টুপি দিয়ে থাকে ঠিকই, কিন্তু নামাজে আসে না। এদেরকে জিজ্ঞেস করলে বলবে এই টুপি হলো আমার কাস্টমারের টুপি। মানুষ যাতে বুঝতে পারে যে আমি একজন মুসল্লি, কাস্টমার জন্য আমার কাছে আসে, আর মানুষ ভাবে যে আমি একজন নামাজি মানুষ, সৎ মানুষ, এ হলো আমার কাস্টমারের টুপি, আসলে সে মুসল্লি নয়। আমি একদিন কুমারখালী গিয়েছিলাম ওখানে একটা প্রোগ্রাম করতে। সেখানে গিয়ে দেখলাম আব্দুল মমিন নামক একজন মানুষ, তার একটা পাই নাই, ন্যাংরা মানুষ। এই মানুষটা ওই মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে, 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলে। অথচ আমাদের পা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু আছে, এরপরে আমরা মসজিদে আসার আমাদের সময় হয় না। যদিও আসি, এইসব সময় কতগুলো মানুষ দেখলাম নামাজ আদায় করলো। আজকে দেখলাম কতগুলো মানুষ, আর কোরআনের কথা শুনেছে, আগেই পালিয়েছে। এরা কোরআনকে ভালোবাসে, এটা আমার ভয়ে পালাই নাই, এটা আমি আলোচক, আমি আখতারুজ্জামানের ভয়ে পালাই নাই। এই পালিয়েছে এই কোরআনকে অবজ্ঞা করে, ঠিক কিনা? এই কোরআনকে বিমুখ করে তারা পালিয়েছে। সুতরাং আল্লাহ ভালো জানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক তাদের জন্য এই কোরআন মামলা দায়ের না করে, রসুল যেন মামলা দায়ের তাদের বিরুদ্ধে না করে। কারণ আপনার সুস্থ মস্তিষ্ক, সুস্থ অন্তঃকরণ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীম সূরা ওই যে মুলুক 67তম সূরা মুলুকে 23তম আয়াতের ভিতরে বললেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়া আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। ও নবী, আপনি জানিয়ে দেন তামাম দুনিয়ার মানুষগুলোকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি তাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি। কি দিয়েছি? শ্রবণ শক্তি দিয়েছি। ওয়া আবসারা, আমি তাদের চোখ দিয়েছি, সুন্দর চোখ দিয়েছি। ওয়াল আফইদা, আমি তাদেরকে দিয়েছি অন্তঃকরণ। ক্বালিলাম মা তাশকুরুন, এরপরেও তারা আমার কৃতজ্ঞতা ঠিকমতো প্রকাশ করে না, আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠেট দিলাম সূরা আনআম ৬তম সূরা নামের 46-44তম আয়াতে কারিমার মধ্যে বললেন, কুল আরাআইতুম, এই মানুষগুলোকে দেখেন, এই মানুষগুলোকে চিন্তা করে দেখে না। ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি বিহি, এই মানুষগুলোকে চিন্তা করে দেখে না, আমি যদি তার অন্তঃকরণের উপর মোহর করে দিই, আর তার কানের মধ্যে সীসা ঢেলে দিই, আর চোখের উপরে যদি আবরণ ফেলে দিই, নষ্ট করে দিই, ক্ষতি করে দিই, মান ইলাহুন গায়রুল্লাহি বিহি, আমি আল্লাহ ছাড়া আর কে তাদেরকে এই 3টা জিনিস এনে দিবে? কে দিবে তাদেরকে? আমি আল্লাহ ছাড়া। আমি যদি তার চোখের ওপরে
আবরণ ফেলে দিই, তার অন্তঃকরণকে যদি আমি নষ্ট করে দিই, তার আমি শ্রবণ শক্তি যদি ঠসা করে দিই, বওরা করে দিই, মান ইলাহুন গায়রুল্লাহি বিহি, কে আছে আমি আল্লাহ ছাড়া যে তাদেরকে আবার এগুলো ফিরাইয়া দিবে? আপনি কোন পৃথিবীর কোন ডাক্তারের কাছে যাবেন যে আপনার শ্রবণ শক্তি বাড়াইয়া দিবে? আপনি কোন আই স্পেশালিস্টের কাছে যাবেন যে আই স্পেশালিস্ট আপনার চোখ ভালো করে দিবে? আল্লাহ বললেন উনজুর কাইফা নুসারিফুল আয়াত, আমি এত চমৎকার করে এত বিশদ করে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছি, এরপরেও তোমরা কোন দিকে ফিরে চলে যাও? আল্লাহ সতর্ক করলেন। এই সতর্ক করার পরেও যে মানুষগুলো শোনে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তঃকরণ থাকার পরেও যারা বোঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, এই চোখ থাকার পরেও যারা চোখ দিয়ে মসজিদে মাদ্রাসা দেখে না, কোরআনে ভালো লাগে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এরপরে যাদেরকে সুন্দর কান দিয়েছে, এই কান থাকার পরেও যারা কোরআনের কথা শোনে না, মমতাজের ডায়লগ শোনে, আয়ুব বাচ্চুর গান শোনে, এন্ড্রু কিশোরের গান শোনে, মাইকেল জ্যাকসনের গান শোনে, যত খারাপ শব্দ আছে, খারাপ গান আছে, যত অপসংস্কৃত আছে, এই কান দিয়ে যারা শুনলো, আমার কোরআন শুনলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ভিতরে জানিয়ে দিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাবঈহিম ওয়া আলা বুসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, খতামাল্লাহু ওয়া আলা কুলুবিহিম ওয়া আলা বুসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, আমি তার অন্তরের মধ্যে মোহর করে দিই, কর্ণের মধ্যে সীসা ঢেলে দিয়ে চোখের উপর আবরণ ফেলে দিই, সুতরাং তারা কোশ্চিন কালেও আর দেখতে পাবে না, শুনতে পাবে না, আর আমার ইবাদত বন্দিগি করার সুযোগ থাকবে না। ইয়াজআল্লাহু ইয়াজআলা রিজসা ইলাল্লাযিনা লা ইয়াকিলুন, তাদেরকে আমি বিভ্রান্ত করে এই দুনিয়ার মধ্যে ঘুরপাক করে বেড়াতে সুযোগ করে দিব, তারা আর ইবাদত বন্দিগি করতে পারবে না। সম্মানিত আমার হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে এতটুকু বুঝলাম, এই সূরা আল বাকারা আসলে একটা শব্দ নিয়ে কথা বলতে গেলে তো আরো কত থাকে। দেখেন, সূরা আল বাকারার এই পৃথিবীতে যদি আপনি সফল কাম হতে চান আর আখিরাতে যদি সফল কাম হতে চান, তাহলে 21টা ক্রাইটেরিয়ার মধ্যে আমরা প্রথম ক্রাইটেরিয়া পেলাম, না দেখে আল্লাহকে বিশ্বাস করা, আর তারপরে সর্ববৃহত্তম কাজ হলো সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে সলাত বিমুখ যেন না করেন, আমরা যেন 5 ওয়াক্ত সলাত জামাতের সঙ্গে আদায় করতে পারি, এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, অত্র মাইশেলা গ্রামের সকল মানুষকে সুযোগ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে যা কথা বললাম, ভুল ভ্রান্তি ত্রুটি বিশ্বতি মাফ করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। মা বোন সহ আমরা যারা হাত উত্তোলন করেছি, মাথার উপরে যত গুনাহ আছে, তুমি দয়া করে সমস্ত গুনাহ খাতা মুছে দাও। আল্লাহ, আমাদের যাদের বাবা মা কবরে শুয়ে আছে, দয়া করে বাবা মা সহ তামাম দুনিয়ার যত আত্মীয় পরিজন ঘুমিয়ে আছে, প্রত্যেককে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে দাও। বাংলাদেশের জমিনে কোরআনের রাষ্ট্র তুমি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ, দু চোখ ভরে দেখে যেতে চাই কোরআনের রাষ্ট্র, কোরআন দিয়ে বাংলাদেশটাকে সংস্কার করলে কত উত্তম, কত মানব কল্যাণ, কত দেশ কল্যাণ, মানুষগুলো কত আল্লাহ গুনাহমুক্ত হয়, ফাহিশামুক্ত হয়, রসুলের আদর্শের অনুসারী হয়ে যায়, একবারেই দেখার সুযোগ তুমি বাংলার মানুষকে দিয়ে দাও। তামাম দুনিয়ার আনাচে কানাচে যত মুমিন মুমিনাত মানুষগুলো আছে, কাফেরদের দ্বারা আল্লাহ অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তুমি দয়া করে তোমার এই বান্দা বান্দিকে গুলিকে আল্লাহ তুমি কাফেরদের উপর বিজয় করে দাও। ইয়া রব, মা বোনরা হাত তুলেছে, আল্লাহ
মা বোনরা কোরআনের ময়দানে অনেক টাকা পয়সা দেয়। আল্লাহ যে যা দেয় টাকাগুলোকে কোটি কোটি গুণ বাড়ায়া তাদের আমল নামায় তুমি দিয়ে দাও। আল্লাহ তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা তুমি জানো, সব আশা আকাঙ্ক্ষাগুলো তুমি বাস্তবে পরিণত করে দাও। আল্লাহ মা বোন যারা হাত তুলেছে, কোনো মা বোন আমরা যারা হাত তুলেছি, আমাদের হাতগুলোকে তুমি খালি হাতে ফেরাইয়া দিও না। ইয়া রব, আমরা যা কিছু করি না কেন একটাই লক্ষ্য, তোমার জাহান্নাম থেকে বেঁচে থাকা আর তোমার কল্যাণ নিয়ে জান্নাতের মধ্যে দাখিল হওয়া। ইয়া রব, আমাদেরকে দুনিয়ার মধ্যে এমন আমলকারী বানাও, এমন ইবাদ বানাও, এমন মুসল্লি বানাও, এমন মানুষ বানাও যা যা আমল করলে, যা যা করলে তুমি খুশি হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি মানুষের সঙ্গী করে দিও। ইয়া রব, মসজিদের সভাপতি আল্লাহ, মসজিদের সেক্রেটারি, ইমাম থেকে শুরু করে সকলের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ, আমার স্যার কত কষ্ট করে মাহফিলকে টিকিয়ে রাখার জন্য, যত রকমের সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, আল্লাহ সবগুলো অতিক্রম করে কোরআনের ময়দানকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, যে মানুষগুলো কোরআনের ময়দানকে টিকিয়ে রাখার জন্য শ্রম দেয়, কথা দেয়, কষ্ট করে, তোমার পক্ষ থেকে উত্তম যাজা পরিবারের উপর দিয়ে দাও। ইয়া রব, আমাদের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ, ছাত্র ছাত্রী ভাই বোন সকলের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রব, এই মসজিদ কর্তৃক একটা আয়োজন করা হয়েছে কোরআনের ময়দান দিবে। আল্লাহ, এই কোরআনের ময়দান দিতে গিয়ে যা কিছু অভাব অনটনে পড়ে, যা কিছু আল্লাহ গ্যাপ থাকে, তোমার গায়েবী মদদ দিয়ে কোরআনের অনুষ্ঠানটাকে তুমি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক তুমি দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব কষ্ট হয়ে গেল না? বুঝতেছি।